আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা জৈব যুগের তৃতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। এর আগে তো আমরা ট্রিভিয়াল সিস্টেমের যে নোমেনক্লেচার মানে হচ্ছে প্রচলিত পদ্ধতির নামকরণ আগে যেটা ছিল, তারপর হচ্ছে দেখা গেছে যে উদ্ভূত পদ্ধতির যে নামকরণ মানে হচ্ছে যেখানে আমরা প্রতিস্থাপক হিসেবে চিন্তা করে নামকরণ করতাম, ওই রকম নামকরণগুলো হচ্ছে দেখেছি। কিন্তু যেটা হচ্ছে ইউপ্যাক সিস্টেমের মানে বর্তমানে যেটা হচ্ছে একদম স্বীকৃত সব জায়গায় হচ্ছে ব্যবহার করা হয় যে নেমিং সিস্টেমটা, ওইটার বিষয়ে কিন্তু আমরা কথা আগে বলি নাই। আজকেই হচ্ছে আমরা বলবো, লেকচার 4টাই হচ্ছে এই ক্লাসের জন্য। তো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা নামকরণ নিয়ে একদম ভালো মতো ভাজা ভাজা করে ফেলবো সব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে শুরু করে দিচ্ছি। ওকে, তো প্রথমে হচ্ছে যেই পদ্ধতিটা, এটা হচ্ছে জেনেভা বা আন্তর্জাতিক মানে ইউপ্যাক পদ্ধতি যেটা। তো ইউপ্যাক পদ্ধতির নামকরণে হচ্ছে দেখবা যে তিনটা পদ বা অংশ আমরা ব্যবহার করে থাকি। তো তিনটা পদ বা অংশ কি কি আসলে? যে এই তিনটা পদ বা অংশের কথা বলছি, এই তিনটা হচ্ছে, একটা হলো উপপদ, যেটা হচ্ছে আমরা ওই যে ইংরেজিতে মনে আছে আমরা একটা জিনিস পড়তাম সাফিক্স প্রিফিক্স বলা হতো। তো এটার মধ্যে সাফিক্স ছিল হচ্ছে লাস্টে যেটা ইউজ করা হয়, প্রিফিক্স হচ্ছে ফার্স্টে যেটা ইউজ করা হয়। তো এখন এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, যেটা আমরা শেষে ব্যবহার করি সেটা গুরুত্বপূর্ণ বেশি, আর যেটা প্রথমে সেটা গুরুত্ব কম। তো প্রথমে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রতিস্থাপক হিসেবে ইউজ করা হয়, যেটার গুরুত্ব কম। আর যেটা আমরা সাফিক্স হিসেবে ব্যবহার করি সেটার গুরুত্ব সবচেয়ে বেশি এবং সেটাই আসল যে কার্যকরী মূলক সেটা হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো যে তোমার একটা যৌগ আছে, ওই যৌগের মধ্যে হচ্ছে অ্যাসিডের কার্যকরী মূলক COOH আছে এবং অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO আছে। কোনটা প্রাধান্য পাবে? মনে আছে আমরা যে একটা ছক পড়েছিলাম কার্যকরী মূলকের অগ্রাধিকারের যে ছকটা, ওই অগ্রাধিকারের ছকটা হচ্ছে দেখা যায় যে ওইটার উপরে যে থাকে একদম টপে সে হচ্ছে আসল কার্যকরী মূলক হিসেবে ব্যবহার করা হয়। আর যেগুলো হচ্ছে তার নিচে থাকে সেগুলোকে হচ্ছে প্রতিস্থাপক হিসেবে ব্যবহার করা হয়। তো COOH আর CHO এর মধ্যে কে উপরে আছে? COOH টা হচ্ছে প্রথমে থাকে, আর CHO টা দেখা যায় যে নিচে থাকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি, তো এটা একদম ভালো মতো মুখস্থ রাখা লাগবে। যে যে অগ্রাধিকার ছকটার কথা বলেছিলাম, এটা মুখস্থ না রাখলে কিন্তু তুমি বুঝতে পারবা না কে সাফিক্স আর কে প্রিফিক্স। তাহলে এই যে COOH আছে যে আর CHO আছে যে, এদের মধ্যে সাফিক্সটাকে মানে মেইনটাকে COOH, তাই নামকরণে লাস্টে আসবে হচ্ছে COOH এর কথা। আর লাস্টে COOH টা হচ্ছে ওইক অ্যাসিড হিসেবে বসে, কি হিসেবে বসে? ওইক অ্যাসিড হিসেবে বসে। ঠিক আছে। আর হচ্ছে যেটা CHO টা আছে, এই CHO টা হচ্ছে দেখা যায় যে অ্যালডিহাইড হিসেবে বসে। এবং অ্যালডিহাইড হিসেবে যখন বসে, এটা প্রতিস্থাপক হিসেবে যদি আসে তখন কিন্তু আর আমরা এটার নামের মধ্যে অ্যাল বসাইতে পারি না। নর্মালি তো আমরা দেখা যায় যে অ্যাল দিয়ে দেই অ্যালডিহাইডের ক্ষেত্রে, কিন্তু যখন এটা প্রতিস্থাপক হিসেবে বসে তখন দেখা যায় যে আমরা ফরমাইল ইউজ করি। কি ইউজ করি? কিয়াইল, ফরমাইল। ঠিক আছে, প্রতিস্থাপক হিসেবে বসলে হচ্ছে এই CHO টাকে হইলো আমরা ফরমাইল হিসেবে লিখি। ওকে, এটা তাহলে একটু মনে রাখো। আর এগুলো কিন্তু আমরা সব আগের ক্লাসেই দেখে আসছি। আর শব্দমূল হচ্ছে কতগুলা কার্বন আছে ওইটার উপর ভিত্তি করে হচ্ছে শব্দমূলটা হয়। যেমন 5 কার্বন থাকলে প্যান্ট, 6 কার্বন থাকলে হেক্স, 7 কার্বন থাকলে হেপ্ট। এগুলো আমাদের SSC লেভেলের পড়াশোনা, তাই এগুলো নিয়ে আমরা তেমন একটা কথা বলতেছি না। তাহলে এরপরে আমরা আগাই। এরপর হচ্ছে জৈব যৌগের যে নামকরণ, এটার বেসিক কিছু স্টেপ আছে। আর এই জিনিসটা আমি শিখছিলাম হচ্ছে হিমেল ভাইয়ের কাছে। মানে বলতে গেলে আমি যে পুরো স্লাইডগুলো সাজাইছি না, বেশিরভাগ জিনিসই দেখবা যে তুমি যদি হিমেল ভাইয়ের ক্লাস করে থাকো কখনো, তো মনে হবে যে আমি আসলে হিমেল ভাইয়ের যে নোট খাতাটা আছে মানে আমি ক্লাস করে যেটা বানাইছিলাম ওইটাই ফলো করতেছি। তো এটা ফলো করতেছি, তারপর সৈকত ভাইয়ের কাছে অ্যাডমিশনের টাইমে পড়ছিলাম ওইটা ফলো করতেছি। আর শাওন রেজা ভাইয়ের কাছে হচ্ছে এইচএসসির আগে দিয়ে পড়ছিলাম, মানে এইচএসসির একদম আগে আগে শাওন রেজা ভাই, তারপর হচ্ছে এনাম ভাই, ওনাদের ক্লাসও করছিলাম। আর কয়েকটা ক্লাসের জন্য হচ্ছে যে কন্টেন্ট সঞ্জয় তার হেল্প নিছি। আর হচ্ছে মেইনলি যেটা করছি মানে আমি যেখানে অর্গানিক ভালো মতো শিখার ট্রাই করছিলাম ওইটা হচ্ছে আমাদের কলেজের একজন টিচার আছেন শহীদ স্যার। তো ওনার কাছে আমি এইচএসসি বা অ্যাডমিশনের টাইমে পড়ি নাই মানে অর্গানিকের জন্য। কিন্তু অর্গানিকের জন্য হচ্ছে দেখা গেছে এইচএসসি অ্যাডমিশনের পরে এখন যে পড়াইতেছি, প্রত্যেকটা ক্লাস শুরুর আগে আমি প্রিপারেশন নেওয়ার সময় শহীদ স্যারের যে নোট খাতা, তো ওইটার হেল্প নেই আর কি। ঠিক আছে, মানে আমি পড়ি নাই, আমার একটা বন্ধু পড়ছিল, ওর কাছ থেকে হচ্ছে আমি নোট টোট পড়া শিখে নিই। তো ওর কাছ থেকে শিখে এসে তারপর হচ্ছে আমি ওইটা ফলো করে বানাই। তাহলে আশা করি বুঝতে পারবা যে আমার এই পুরো জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা সাজাই নাই। বলতে গেলে সবার কাছে আমি পড়ে যেটা শিখছি ওইটার উপর বেস করে সাজাইছি। তাই সবার কাছে কৃতজ্ঞ। এবং স্পেশালি মেইন বইয়ের যারা রাইটার গুলো আছেন সবার, মানে কবির স্যার, হাজারি স্যার, তো এনাদের দুইজনের বইটা বেশি ফলো করছিলাম। ওকে, তাইলে আসো আমরা তারপরে আগাই। তো প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে প্রথমে আমরা যৌগটা যে নিব, যে যৌগটা নিতে হবে ওইটার মেইন চেইন খুঁজে বের করতে হবে, প্রধান শিকল। তো এই প্রধান শিকল কিভাবে খুঁজতে হয় এই জিনিস কিন্তু আমাদের এসএসসির পড়া,
এসএসসি তে যারা অর্গানিক স্কিপ করছো, আমি আবারও বলতেছি, আমাদের যে থিটা ভাইয়া চ্যানেলটা আছে ওইটার মধ্যে হচ্ছে এসএসসি অর্গানিকের যে প্লেলিস্ট, ওই এসএসসি অর্গানিকের প্লেলিস্টটা করে আসবা। তুমি দেখবা তোমার এখানে যে নামকরণ, এইচএসসি নামকরণের অনেক জিনিস আমি এসএসসি তে শিখাই দিছিলাম। ঠিক আছে, তো ওগুলো আমি আবার করাবো, বাট ওইটা করে আসলে তুমি একটা আত্মবিশ্বাস পাবা নিজের মধ্যে। তাহলে এখন আসো দেখা যাক কার্বনের উপস্থিতির ভিত্তিতে কার্যকরী মূলক। তো এক ধরনের কার্যকরী মূলকে দেখবা কার্বন থাকে, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপর হচ্ছে অ্যামাইড আর হচ্ছে কিটোন, এরকম গুলোই দেখবে যে কার্বন যুক্ত আছে। তো এই কার্বন যুক্তর বেলায় একটা নিয়ম, আবার দেখবা যে কার্যকরী মূলকে কার্বন নাই, যেমন হাইড্রোক্সাইড, থায়োল, তারপর হচ্ছে এই NH2 যেটা, মানে হচ্ছে ওই যে আমরা NH2 এর মধ্যে হচ্ছে যেটা দেখতেছি আরেকটা আছে NO2, এগুলোর মধ্যে হচ্ছে দেখবা যে কার্যকরী মূলক কার্বন নাই, মানে কার্যকরী মূলকটা কার্বন ছাড়া। তো যেগুলো হচ্ছে কার্যকরী মূলকে কার্বন আছে, তাদের ক্ষেত্রে তুমি যখন প্রধান শিকলটা সিলেক্ট করবা না, এই যে এরকম আর কি, মেইন চেইনটা হচ্ছে, দেখবা যে এখানে তো অনেক শিকল টিকলও থাকে। তো এবার শিকল যদি থাকে, তখন তোমার এই যে মেইন চেইনটা এমন ভাবে নিতে হবে যাতে কার্বন সবচেয়ে বেশি পাও। বুঝতে পারছো, যাতে কার্বন সবচেয়ে বেশি পাওয়া যায়, ওইভাবে মেইন চেইনটা নেওয়া লাগবে। তবে মেইন চেইন নেওয়ার সময় দেখো তোমার যে কার্যকরী মূলকটা আছে, এখানে মনে করো যে এটা হচ্ছে তুমি C OH দিলা, তাহলে এটা অ্যালকোহল হয়ে যাচ্ছে। তো তখন তোমার কিন্তু কার্যকরী মূলক যেটা অ্যালকোহলের কার্যকরী মূলকে যে কার্বনটা আছে, ওই কার্বনটা প্রধান শিকলের মধ্যে রাখতে হবে। তখন কিন্তু এই হোয়াইট লাইনটার প্রধান শিকল হবে না, এই যে রেড লাইনটা প্রধান শিকল হয়ে যাবে। কিন্তু যদি এটা এরকম না হয়ে অন্যরকম হইতো, আমি দেখাই, যেখানে যদি তোমার অ্যালকোহলের মূলক থাকতো, অ্যালকোহলের মূলকটা ছিল হচ্ছে OH, তাহলে ধরো যে এখানে হচ্ছে OH আছে, তো এবার যদি OH থাকতো তখন কিন্তু তুমি এভাবেই সিলেক্ট করতে পারতা, কারণ তোমার তো OH-টা ভিতরে রাখা লাগবে না, তাই না? কিন্তু তোমাকে এটা এমন ভাবে ভিতরে রাখতে হবে, মানে OH-টা ভিতরে থাকতেছে না, বাট OH এর সাথে যে কার্বনটা অ্যাটাচড, এই যে এই কার্বনটা OH এর সাথে লাগানো না, ওই কার্বনটার হচ্ছে চেইনের ভিতরে থাকতে হবে। আশা করি তাহলে জিনিসটা ধরতে পারছো। মানে যে কার্যকরী মূলকগুলোয় কার্বন নাই, ওদের সাথে যেই কার্বনটা লাগানো, এদের সাথে তো কোনো না কোনো একটা কার্বন লাগানো আছে, তাই না? তো ওই কার্বনটা হচ্ছে মেইন চেইনের ভিতরে থাকবে, নাইলে হবে না, ওইটা ভিতরে থাকা লাগবে। ঠিক আছে। আচ্ছা, আর তাকে কিন্তু সবচেয়ে বড় হইতে হবে। তুমি দেখবা যে কোন দিক দিয়ে গেলে সবচেয়ে বেশি বড় পাওয়া যায়। ঠিক আছে। আর যদি হচ্ছে কার্যকরীমূলক কার্বন থাকে যে COH, তখন তোমার বড় পাওয়ার আগে ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে কার্যকরী মূলকের কার্বনটা ভিতরে নেওয়া, তারপরে হইলো বড় হবে নাকি ছোট হবে, ওই জিনিসটা হচ্ছে চিন্তা করবা। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আমরা আসি। আর এই যে এটা একটু আগেই বললাম, কার্বন না থাকলে হচ্ছে কার্যকরী মূলকের প্রধান শিকলের অন্তর্ভুক্ত করতে হবে না, ওই OH দিয়ে দেখাইলাম যেটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো এখন এখানে হচ্ছে আমাদের কাছে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে আমরা এই যৌগটা নিয়ে হচ্ছে কাজ করব। এই যৌগের নাম কি, কিভাবে নামকরণ করে ওইটা এখন আমার জানার দরকার নাই। এখন আমি যেটা পড়াইতেছি ওইটা বোঝার চেষ্টা করো, যে এটাকে আমরা, মানে মেইন সেইটা প্রধান শিকলটা কিভাবে সিলেক্ট করব। তো প্রধান শিকল সিলেক্ট করার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, অনেকেই ভাবতে পারে যে আমি যদি এদিক দিয়ে যাই, যে উপর দিয়ে, তাহলেও 1 2 3 4, সোজাসুজি গেলেও 4টা কার্বন পড়ে। আবার যদি এভাবে যাই 1 2 3 4, এভাবেও 4টা কার্বন পড়ে। তাহলে দুই দিক দিয়ে গেলেই তো 4 কার্বন পড়ছে। আমি যদি এভাবে স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে একটা শিকল নিয়ে নেই, তাহলে কি হবে না? হবে না। কারণ হচ্ছে তুমি দেখো এখানে কিন্তু তোমার অ্যালকোহলের, সরি, ফ্যাটি অ্যাসিড যেটা, এই কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেটা, ওই ফ্যাটি অ্যাসিডের মূলকটা আছে। তো এটা হচ্ছে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকে কার্বন আছে না? হ্যাঁ, কার্বন আছে। তো যেহেতু কার্বন আছে, এই জন্য আমাদের এমন ভাবে চেইনটা সিলেক্ট করতে হবে যাতে কার্বনটা কি হয়, কার্বনটা যাতে ভিতরে থাকে। এই যে সেকেন্ড সেকেন্ড ফিগারটা দেখো, এখানে আমি এইটা ভিতরে নিয়ে হইলো চেইনটা সিলেক্ট করছি, তাই এটা হচ্ছে কারেক্ট, অ্যাকুরেট হচ্ছে। কিন্তু থার্ড এটা দেখো, এটা অ্যাকুরেট হয় নাই, কারণ হচ্ছে আমি উপরেরটায় যখন সিলেক্ট করছি তখন 1 2 3 4, 4টা কার্বন আসছে। কিন্তু নিচে যখন সিলেক্ট করছি তখন 1 2 3, 3টা কার্বন আসছে। 3টা কার্বন আসলে হবে? হবে না। আমার নিতে হবে সবচেয়ে বেশি যেভাবে নেওয়া যায়, এখান দিয়ে নিলে হচ্ছে 4টা হচ্ছে, তো এটাই সবচেয়ে বেশি হয়, তাই আমাদের এভাবেই নিতে হবে। তাহলে আমাদের মেইন প্রায়োরিটি কি এখানে? মেইন প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট অফ অল কার্যকরীমূলকটা যাতে থাকে। আর সেকেন্ড মেইন প্রায়োরিটিটা হচ্ছে, মানে সেকেন্ড প্রায়োরিটি বলতে গেলে সেটা হচ্ছে লংগেস্ট হইতে হবে। দেখো এটা কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু এটা বড় আছে, সবচেয়ে লম্বা, তাই এটাই হবে। তারপর হচ্ছে আমরা আসি, এই যে এরপরে যেটা বলছিলাম, কার্বন না থাকলে যে কার্যকরী মূলকটা তোমার কাছে আছে, এই যে এখানে হচ্ছে অ্যালকোহল আছে, তাই না? অ্যালকোহলের যে কার্যকরী মূলকটা, ওর সাথে যে কার্বন লাগানো, এই যে এই কার্বনটা কিন্তু আবার অ্যালকোহলের সাথে লাগানো। তো এই কার্বনটা কি মেইন চেইনে আছে না, প্রধান শিকলে? হ্যাঁ, এই কার্বনটা প্রধান শিকলে আছে। যেহেতু এই কার্বনটা প্রধান শিকলে আছে, তার মানে এটাই হবে। বুঝতে পারছি?
আচ্ছা, আর স্পেশাল কিছু কেস আছে, যেমন হচ্ছে ধরো যে অ্যালকিন এবং অ্যালকাইন মানে কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড, এগুলা যদি থাকে, এগুলা থাকলে অবশ্যই এদেরকে প্রধান শিকলের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, এগুলো থাকলে কি করতে হবে, এদেরকে প্রধান শিকলের ভিতরে রাখা লাগবে। তো এখন দেখো এখানে 1 2 3 4 5 এভাবে হচ্ছে গেছে। এটা তুমি এদিক দিয়ে না গিয়ে, যদি তুমি এদিক দিয়ে যাইতা 1 2 3 4 5, তাইলেও কিন্তু হইতো। মানে এই যে এদিক দিয়ে গেছো তারপর হচ্ছে নিচে নামাই দিচ্ছ, তাইলেও হইতো না, পাঁচটাই আসতো। কিন্তু তোমার এই যে ডাবল বন্ডটা যে আছে, এই ডাবল বন্ডটা তোমার প্রধান শিকলের ভিতরে রাখা লাগবে। দেখো আর কোনো কার্যকরীমূলক কিন্তু নাই। ঠিক আছে, COOH CHO এরকম কিছু নাই। তো এই জন্য হচ্ছে তোমার এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে এই ডাবল বন্ডটা কি হয়, যাতে এই ডাবল বন্ডটা ভিতরে পড়ে। ঠিক আছে, এইটা শুধুমাত্র হচ্ছে এমন সময় কাজ করবে যখন খালি এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড নিয়ে আমাদের চিন্তা ভাবনা, OH CHO COOH এরকম কোনো কার্যকরীমূলক যদি থাকে, তখন আমাদের হিসাব আবার অন্যভাবে হবে। তো এটা আমাদের এখন জানার দরকার নাই, পরে যখন আসবে আমি দেখাবো। ঠিক আছে, এখন তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এইরকম কেস থাকলে, যদি খালি হচ্ছে এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এরকম জিনিস থাকে, তখন হিসাবটা কেমন হবে, তখন ডাবল বন্ডটা মেইন চেইনের বা প্রধান শিকলের ভিতরে নিতে হবে। আশা করি বুঝা গেছে। এরপর হচ্ছে প্রধান শিকলটাকে উপযুক্ত পদ্ধতিতে নাম্বারিং করা। এই যে নাম্বারিং করার হিসাব এখন চলে এসেছে। তো এই নাম্বারিং করার জন্য হচ্ছে দেখো যে আমি হচ্ছে এইখানে একভাবে করব, এখানে আরেকভাবে করব, তুমি আমাকে বলবা যে কোনটা ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছি, 1 2 3 4, এটা কি হবে, নাকি এখানে আমি ডান থেকে বামে যাচ্ছি, 1 2 3 4, কোন ভাবে হবে? তো এখানে হচ্ছে তো মাথায় রাখতে হবে, যেদিক দিয়ে গেলে আমি সবচেয়ে তাড়াতাড়ি পাবো সেদিক দিয়ে যেতে হবে। কাকে তাড়াতাড়ি পাবো? এই যে এখানে যে কার্যকরী মূলকটা আছে, এই কার্যকরী মূলকটাকে সবচেয়ে তাড়াতাড়ি যেখান দিয়ে পাওয়া যাবে। তো এখান দিয়ে গেলে দেখো 3 নাম্বার কার্বনে আমি কার্যকরী মূলক পাচ্ছি। আর বাম থেকে ডান থেকে বামে গেলে দেখো 2 নাম্বার কার্বনে পেয়ে যাচ্ছি। তাহলে 2 নাম্বার কার্বনে যেহেতু পাওয়া যাচ্ছে, তার মানে এটাতে কিন্তু আমি সবচেয়ে তাড়াতাড়ি পেয়েছি। তাইলে এখানে তাড়াতাড়ি পেয়েছি দেখে এটাই ঠিক হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা ঠিক আছে এবং এটা ঠিক নাই। ওকে, বুঝা গেছে তাইলে আশা করি। এখানে যেমন লেখা যে যোগে যদি কার্যকরী মূলক থাকে, তবে অবশ্যই যে প্রান্ত থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলক আগে আসবে। তাহলে আমাদের এখানেও মেইন প্রায়োরিটিকে কার্যকরী মূলক, যেদিক দিয়ে কার্যকরী মূলক আগে আসবে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। এই যে এখানে আমরা যেটা দেখলাম। এখন এই দেখো এখানে তোমার প্রতিস্থাপক আছে, কার্যকরী মূলকও আছে, তখন তুমি কোন দিক দিয়ে হিসাব করবা? তো এখন তুমি ভাবতে পারো যে দিক দিয়ে গেলে তো 1 2, এখানে হচ্ছে আমি 2 আগে পাচ্ছি, মানে এখানে 2 আসতেছে, আবার এখান দিয়ে 1 2 3 4, এখানে 4 হচ্ছে। তো তাইলে আমি কোন দিক দিয়ে করবো, এই দিক দিয়েই করি। কিন্তু এটা কিন্তু ভুল হবে, কারণ তোমার মেইন প্রায়োরিটি প্রতিস্থাপক না, তাই না? প্রতিস্থাপক কি মেইন প্রায়োরিটি নাকি কার্যকরীমূলক? অবশ্যই কার্যকরীমূলক মেইন প্রায়োরিটি। তোমার যে দিক দিয়ে গেলে কার্যকরীমূলক আগে পাওয়া যাবে সেদিক দিয়ে হচ্ছে তোমার যেতে হবে। এখন যদি এমন একটা কেস হয় যে আমি বাম থেকে গিয়েও কার্যকরীমূলক একই জায়গায় পাইলাম, আবার ডান থেকে গেলেও কার্যকরীমূলক একই জায়গায় পাইলাম, মানে এখানে মনে করো যে এখানে না থেকে যদি কার্যকরীমূলকটা 3 নাম্বার কার্বনে থাকতো, তখন কিরকম একটা হিসাব হইতো? তখন কিন্তু তোমার এদিক দিয়ে গেলেও আগে পাচ্ছি, এদিক দিয়ে গেলেও আগে পাচ্ছি, মানে কার্যকরীমূলক দিয়ে তুমি আর ডিটারমাইন করতে পারতেছো না কোন দিক থেকে নাম্বারিং করবা। এইরকম কেসে তোমার প্রতিস্থাপকের হেল্প লাগবে। তখন হচ্ছে তুমি দেখবা যে বাম থেকে ডানে গেলে প্রতিস্থাপক আগে পাওয়া যায়, নাকি ডান থেকে বামে গেলে প্রতিস্থাপক আগে পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা চিন্তাটা করব যে কোন দিক দিয়ে আমি নাম্বারিং করব। ঠিক আছে, এরকম কেসে কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে কার্যকরীমূলক আগে। তাহলে 1 2, এই যে 2 পেয়ে গেছি, 3 4 5, এই যে 2 নাম্বারে হচ্ছে এটা আগে আসতেছে, এদিক দিয়ে গেলে 4 নাম্বার পড়তো, তাই এটা হবে না। ওকে, তো এখন এখানে হচ্ছে একটা ঝামেলার নিয়ম আছে। যে কোনো প্রান্ত থেকে নাম্বারিং করব, তারপর প্রতিস্থাপকগুলা কত নাম্বার কার্বনে আছে তা চিহ্নিত করে যোগ করব। যে প্রান্ত থেকে যোগফল কম আসে সেই প্রান্ত থেকে নাম্বারিং সঠিক বলে বিবেচিত হবে। তো এখন তুমি যখন যোগতে দেখবা যে প্রপার কার্যকরীমূলক থাকে না, তখন হচ্ছে তুমি আসলে এই প্রতিস্থাপকটার কথা হচ্ছে চিন্তা করবা। যেমন এই যে COOH CHO OH, তারপর SH, তারপর CONH2, তারপর CO, এরকম, তারপর ডাবল বন্ড ট্রিপল বন্ড এরকম যদি থাকে, মানে এরকম যদি না থাকে, তখন তোমার হচ্ছে খালি ওই প্রতিস্থাপকগুলো নিয়ে চিন্তা করতে হবে, মানে CH3। আর যদি কার্যকরীমূলক থাকে, তখন অবভিয়াসলি তোমার কার্যকরীমূলক নিয়ে হচ্ছে কার্যকরীমূলকটাকে আগে আনতে হবে। ঠিক আছে, যেমন এখানে যদি ওএইচটা থাকতো, তাহলে তুমি ওএইচ এর কাছে যেখানে মানে ওএইচটা আগে পাওয়া যায় যে দিক দিয়ে, ওই দিক দিয়ে তুমি নাম্বারিং করতা, তাই না? হ্যাঁ। তো কিন্তু এখন যেহেতু এখানে কেউ নাই, তাই তোমার নাম্বারিং এর কেসে হচ্ছে এই CH3টা কোত্থেকে আগে পাওয়া যায় ওইটা দিয়ে করতে হবে। এখন তুমি একটা জিনিস দেখো, তুমি যদি এখান দিয়ে নাম্বারিং করো 1 2 3 4 5, তাই না, এরকম হচ্ছে।
আবার এখান দিয়ে নাম্বারিং করলে 1 2 3 4 5 এভাবে হচ্ছে। তো এখন তোমার কাছে মনে হইতে পারে যে এখান দিয়ে গেলেও তো আমি 2 নাম্বারে পাচ্ছি, আবার এখান দিয়ে গেলেও 2 নাম্বারে পাচ্ছি, তাহলে এখন কি হবে? এখন এরকম কেসে তোমার মাথায় রাখতে হবে যে কোন দিক দিয়ে গেলে বেশি পাওয়া যায়, মানে তাড়াতাড়ি বেশি পাওয়া যায়। ঠিক আছে, এখানে হচ্ছে মাথায় রাখবা তাড়াতাড়ি বেশি পাওয়া যায় কোন দিক দিয়ে। তাহলে এখান দিয়ে গেলে দেখো 1 2, এখানে একটা পাইছো 2 নাম্বারে গিয়ে, আর এখানে 1 2, এখানে দুইটা পাইছো 2 নাম্বারে গিয়ে। তাহলে তাড়াতাড়ি গিয়ে বেশি কোথায় পাইলাম? এই যে এখানে সেকেন্ড কেসে হচ্ছে তাড়াতাড়ি গিয়ে আমি বেশি পাইছি, তার মানে আমার সেকেন্ড কেসটা হচ্ছে ঠিক আছে, আর প্রথম কেসটা ভুল। এইটাকেই হইতেছে ওই যোগফলের সিস্টেম দেখাইছে, বুঝছো? যোগফলের কথাটা বলে আর কিছুই না, এই জিনিসটাই বুঝাইছে। যেমন এখানে হচ্ছে আমি লেফট থেকে রাইটে গেছি, তাই না? লেফট থেকে রাইট, আর এখানে হচ্ছে রাইট থেকে লেফট। তো দুইটা কেসে আমি যোগ করে দেখি যে এখানে হচ্ছে পজিশন গুলো যোগ করব। তাইলে এইটার পজিশন 4, এটার পজিশন 4, এবং এইটার পজিশন 2। তারপর এখানে দেখো এইটার পজিশন 4, এটার পজিশন 2, এটার পজিশনও 2। তাহলে যোগফল অবভিয়াসলি হচ্ছে এইটার কত আসতেছে? 4 4 8 আর 2 10। তারপর এটা হচ্ছে 8 হচ্ছে। তাহলে দেখো তো পজিশন কম আসছে কার? এই যে এর পজিশন কম আসছে, তাই এটা হচ্ছে অ্যাকুরেট। আর এর পজিশন বেশি আসছে, তাই এটা হচ্ছে ভুল। তো এইভাবে হচ্ছে তুমি করতে পারো যে কোনটার পজিশন হচ্ছে কম আসে ওইটা অ্যাকুরেট হবে। বাট ধরো যে তোমার কোন একটা এমসিকিউ তে আসছে এটা, যে এমসিকিউ তে তোমার নামকরণ করতে বলছো, এটার জন্য নাম্বারিং করতেছো। তো এখন তোমার যদি এইভাবে নাম্বারিং করতে যাও অনেক সময় লাগবে। তাই তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে যেদিক দিয়ে গেলে তাড়াতাড়ি বেশি পাওয়া যায়। এই যে দেখো এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি তুমি বেশি পাইছো, এইটা হচ্ছে মাথায় রাখলেই হবে। তারপর হচ্ছে যে কোনো প্রান্ত থেকে নাম্বারিং করি, অতঃপর প্রতিস্থাপকগুলা কত নাম্বার কার্বনে আছে তা চিহ্নিত করে যোগ করি। যে প্রান্ত থেকে যোগফল কম আসে সেই প্রান্ত থেকে নাম্বারিং সঠিক বলে বিবেচিত করি। ওই আগের সিস্টেমটাই আর কি, আগে যেটা আমরা বললাম একই কথা এখানেও লেখা আছে। তো তোমার এত ঝামেলা করা লাগবে না। তুমি যেটা নিয়ে ঝামেলা করবো এটা হচ্ছে কোন দিক দিয়ে গেলে আমি হচ্ছে তাড়াতাড়ি বেশি পাই। ঠিক আছে, তাড়াতাড়ি পাই আর হইলো বেশি পাই। এখন হচ্ছে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে কোন দিক দিয়ে গেলে আমি তাড়াতাড়ি বেশি পাচ্ছি। তো এখন এরকম কেসে হচ্ছে চিন্তা করবা যে এই এরকম কেস যখন থাকে যে আমি তাড়াতাড়ি যাচ্ছি বেশি পাচ্ছি, এগুলো যদি আমি ভাবি, তাইলে হচ্ছে আমার দেখবা যে ইজি হয়ে যায় অনেক এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। আর এখানে হচ্ছে কোনটা তোমার মেইন চেইন? এটা মেইন চেইন, আর আগের জিনিসটাই তো। তারপর দেখো এখান দিয়ে গেলে 2 নাম্বারে একটা পাচ্ছো, আবার যদি তুমি এখান দিয়ে যাও তাহলে 2 নাম্বারে হচ্ছে দুইটা পাচ্ছো। এভাবে মাথার মধ্যে সাজাই নিবা জাস্ট, যে কোন দিক দিয়ে গেলে আমার জন্য অ্যাকুরেট হবে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে ওই যে মেইন চেইন সিলেক্ট করাটা দেখাইছি, ওকে গেল। আর তারপর হচ্ছে আমরা আসি এটার পরে ওএইচ আছে। এখন এখন ওএইচ থাকলে দেখো ওএইচটা কিন্তু আমাদের একটা প্রধান কার্যকরীমূলক হচ্ছে কাজ করতেছে, মানে ওএইচটা এখানে মেইন যে কার্যকরীমূলক সেটা হিসেবে কাজ করতেছে। আর মেইন কার্যকরীমূলক যখন থাকে তখন তোমার যে যোগফল থিওরি এরকম থিওরি হচ্ছে কাজ করবে না, বুঝতে পারছো? এই যোগফলের যে থিওরিটা আমরা একটু আগে দেখলাম, যে কোন দিক দিয়ে গেলে হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বারে, তাহলে এই দুইটা যোগ করে দাও। তারপরে এটা হচ্ছে 3 নাম্বারে, এইটা হচ্ছে যোগ করে দাও। ওই যোগ করাটা আর কাজ করবে না তখন। এই যে এখানে যে কার্যকরীমূলকটা আসছে খালি ওর কথাই চলবে, বুঝতে পারছো? তো এখানে যখন একটা এরকম কার্যকরীমূলক চলে আসবে, ওইচ আসুক, ডাবল বন্ড আসুক, সি ডাবল এইচ আসুক, এরা আসলেই মানে মেইন একটা কার্যকরীমূলক থাকলেই এটা আর কাজ করবে না। ঠিক আছে, এটা কখন কাজ করতেছিল? যখন কোনো কার্যকরীমূলক এই যে প্রপার কার্যকরীমূলক ছিল না। কোনো প্রপার কার্যকরীমূলক থাকলে তখন কিন্তু আর কাজ করতো না। ওকে, তো এরকম কেসে নামকরণ কই করব? এভাবে করলে হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7, 7 নাম্বার কার্বনে হচ্ছে এটা আসতেছে, মানে যেটা ওইচ এর সাথে লাগানো ওইটা 7 নাম্বার কার্বন হচ্ছে। আর যদি আমি এদিক দিয়ে যাই তাহলে 1 2 3 4 5 6 7, দেখছো এই যে 7টা হয়েছে এখানে, সাতটা সাতটা তো হচ্ছে। আর এখান দিয়ে যখন আমি যাচ্ছি তখন দেখো আগে হচ্ছে আমার ফার্স্ট পজিশনটাতেই ওয়েজ পড়তেছে। তাহলে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় কোন দিক দিয়ে? এই যে এটাকে যদি আমি নাম্বারিং এর সময় 1 দিই, তাহলে এখানে সবচেয়ে তাড়াতাড়ি আমি ওয়েজটা পাচ্ছি। তাহলে যে দিক দিয়ে আমি সবচেয়ে তাড়াতাড়ি পাবো ওই দিক দিয়ে হচ্ছে আমার যেতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর যদি তোমার সি ডাবল এইচ আর হচ্ছে ওএইচ দুইটাই থাকে, তখন কি করবা? সি ডাবল এইচ আর হচ্ছে ওএইচ যদি দুইটাই থাকে, তখন হচ্ছে তোমাকে সি ডাবল এইচটা কোন দিক থেকে গেলে আগে পাওয়া যায় ওইটা হচ্ছে দেখতে হবে তোমার। তো এখন এই সি ডাবল এইচটা যদি কোথাও থাকে আর কি, ওইখান দিয়ে হচ্ছে তোমার নাম্বারিং শুরু করতে হয়। এই সি ডাবল এইচ এর সিটা হচ্ছে তখন 1 নাম্বার হয়, বুঝতে পারছি জিনিসটা আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে স্টেপ 3, যোগে একাধিক কার্যকরীমূলক থাকলে কে অগ্রাধিকার ক্রম ছকে উপরে আছে তা নির্ণয় করতে হবে এবং তাকে প্রধান কার্যকরী মূলক হিসেবে চিহ্নিত করতে হবে। বাকি কার্যকরী মূলকগুলোর প্রতিস্থাপক হিসেবে চিহ্নিত করতে হবে। যেমন তোমার যদি সি ডাবল এইচ আর ওএইচ দুইটা থাকে,
তখন ওএইচ হচ্ছে তোমার অগ্রাধিকার ছকের উপরে আছে এবং ওএইচটা হচ্ছে নিচে আছে। তার মানে এইটা হচ্ছে তখন মেইন হবে এবং এইটা হচ্ছে তখন প্রতিস্থাপক হবে। মানে ওএইচটা প্রতিস্থাপক হবে এবং সি ডাবল এইচটা হচ্ছে মেইন হবে। তারপর হচ্ছে প্রতিস্থাপক যেগুলো আছে প্রতিস্থাপক গুলাকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে হচ্ছে লিখবো। প্রতিস্থাপক গুলাকে কিভাবে লিখবো? অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো। যেমন ধরো যে তোমার কাছে হচ্ছে মিথাইল আছে এবং ইথাইল আছে, তাহলে তুমি কোনটাকে আগে লিখবা? এই দুইটাই তো প্রতিস্থাপক, এদের মধ্যে দেখো এমটা হচ্ছে পরে আসে, ইটা হচ্ছে আগে আসে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তাহলে হচ্ছে আমি ইথাইলটা আগে লিখবো, ইথাইলটা আগে লিখবো এবং মিথাইলটা হচ্ছে পরে লিখবো। বুঝতে পারছি আশা করি আগে পরের হিসাবটা কিভাবে হচ্ছে, ওই অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রধান শিকলে কয়টা কার্বন আছে তা গণনা করে শব্দমূল নির্ণয় করি। যেমন 4 কার্বন থাকলে বিউট, 5 কার্বন থাকলে পেন্ট, 6 কার্বন থাকলে হেক্স। তারপর হচ্ছে 6 নাম্বার ধাপে প্রধান কার্যকরী মূলকের উপযুক্ত নাম দেই। তো প্রধান কার্যকরী মূলকের জন্য নাম কি? অ্যালকোহল থাকলে হচ্ছে দেখা যায় অল, কিটোন থাকলে হচ্ছে অন, তারপর হচ্ছে দেখা যায় যে অ্যাসিড থাকলে অয়িক অ্যাসিড। এভাবে হচ্ছে আমরা নামগুলো হচ্ছে দিয়ে থাকি, মানে এই কার্যকরী মূলকের জন্য লাস্টে হচ্ছে উপযুক্ত নামগুলো হচ্ছে আমরা দেই, তাই না? এটাই হচ্ছে করা হয়। তারপর হচ্ছে আর এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা করে নির্দিষ্ট পরপদ আছে। মানে ওই যে লাস্টে যেটা হচ্ছে অ্যাড করি আমরা, ওই অল, অন, অয়িক অ্যাসিড, অ্যাল, এই সমস্ত জিনিসের কথা বলছে। তারপর হচ্ছে স্টেপ 7। এই স্টেপ 7-এ বলছে হচ্ছে একই প্রতিস্থাপক বা কার্যকরী মূলক যদি একাধিকবার থাকে, 2বার থাকলে হচ্ছে ডাই, 3বার থাকলে হচ্ছে ট্রাই, 4বার থাকলে হচ্ছে টেট্রা। ওকে। তারপর হচ্ছে স্টেপ 8-এ বলছে যে যদি কার্যকরী মূলকের সংখ্যা একটা হয় তবে আমরা কার্যকরী মূলকের নামের শেষে সেটা কত নাম্বার কার্বনে আছে তা উল্লেখ করি। আর যদি কার্যকরী মূলক যদি 1 নাম্বার কার্বনে থাকে তখন হচ্ছে নাম্বারটা তোমার বলা লাগে না। ঠিক আছে। যেমন হচ্ছে তুমি যদি নর্মালি হইলো এটা দাও, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তো এটা আসলে কি আমাদের, এটা হচ্ছে দেখা যায় যে ইথাইন। তো ইথাইনটা এখন দেখো 1 নাম্বার 2 নাম্বার এভাবে হচ্ছে আমরা কার্বনের নাম্বার দিলাম। 1 নাম্বার কার্বনের সাথে কিন্তু এই ট্রিপল বন্ডটা যুক্ত আছে। তো এখন আমি কি এটা এভাবে লিখবো যে ইথাইন 1? কখনো কাউকে ইথাইন 1 লিখতে দেখছো? লেখে না কেউ, কারণ হচ্ছে এটা দরকার নাই। তুমি ইথাইন 1 না দিলেও এটা আসলে ইথাইন 1ই বুঝাচ্ছে, 1 নাম্বার কার্বনে যে আছে। ঠিক আছে, এটা বোঝা যায়। তো এই জন্য হচ্ছে যখন আমরা 1 দেই না তখন আসলে ধরেই নেই যে ওইটা হচ্ছে 1টা আছে। ঠিক আছে। এইটা হচ্ছে অনেকটা হইলো এই যে 0.0001, যেটা এটার পরে আর কোনো জিরো না দেওয়ার মতো। কারণ হচ্ছে আমরা জানি যে এটার পরে অগণিত জিরো আছে, এরকম বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই। তারপর যদি কার্যকরী মূলকের সংখ্যা একাধিক হয় তাহলে তার শব্দমূল লেখার পর কার্যকরীমূলক কত নাম্বার কার্বনে আছে তা উল্লেখ করা লাগবে। যেমন হচ্ছে COOH যদি তোমার হচ্ছে 2টা থাকে তখন হচ্ছে 2টার জন্য হচ্ছে পজিশন কত কত, ওইটা হচ্ছে তুমি বলে দিবা। এটাই। ওগুলো আমরা ধীরে ধীরে হচ্ছে যত নামকরণে যাব, যত আগাবো ততই হচ্ছে আরো দেখবো। তাহলে আসলে এখন আমরা অ্যালকেনের যে নামকরণ, এই নামকরণটা হচ্ছে দেখবো। তো নামকরণে হচ্ছে তোমার শব্দমূলের সাথে অ্যান যুক্ত করতে হয়, মানে লাস্টে হচ্ছে অ্যান দিতে হয়, অ্যান। যেমন মিথেন, প্যান্টেন। ঠিক আছে, এরকম। তো এখন এখানে হচ্ছে আমরা প্রথম যেটা দেখতেছি, এটা হচ্ছে দেখো 1 2 3 4 5, 5 কার্বনের হচ্ছে দেখা যাচ্ছে মেইন চেইনটা। আর এখানে হচ্ছে আরেকটা কার্বন আছে, এই আরেকটা কার্বন সহ যেটা আছে CH3, এটা হচ্ছে আমরা একটা শাখা হিসেবে বিবেচনা করব। তো এখন এই শাখা সহ যেটা নামকরণ করতে হবে, নামকরণটা কিভাবে হবে? প্রথমত আমাদের যে কাজটা সেটা হচ্ছে নাম্বারিং করা। মেইন চেইন তো আমি আগেই সিলেক্ট করে রাখছি আইলসা দেখে, নাইলে এখন করা যাইতো। তো এখন তুই নিশ্চয়ই বুঝতে পারতেছো মেইন চেইনটা কিভাবে হবে। এখন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে মেইন চেইনটা যদি আমি এইভাবে না নিয়ে এইভাবে নিতাম, এই যে মানে হচ্ছে আমি এই উপরেরটা সহ নিতাম আর কি, আর এই পাশেরটা হচ্ছে খালি রাখতাম, তাইলে কি হইতো না? তাইলেও একই জিনিসই হইতো। দেখো এখানে নিলে হচ্ছে তখন তোমার, মানে যদি তুমি এভাবে নিতা মেইন চেইনটা, এইভাবে নিলে হচ্ছে তখন এইটা তোমার শাখা হইতো। আর এখন আমি যেভাবে নিচ্ছি এভাবে সরাসরি নেওয়াতে এইটা আমার শাখা হইছে। তো আলটিমেটলি কিন্তু দুইটা একই জিনিস। ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি আর আলাদাভাবে হচ্ছে ঝামেলা করি নাই। যেমন এখানে আমি এদিক দিয়ে হচ্ছে নিচে নামায় দিছি, এভাবে যাওয়াই হচ্ছে দেখা গেছে যে আমার এইটা হচ্ছে মেইন চেইনের মধ্যে আছে। যদি আমি এভাবে না গিয়ে এভাবে যাইতাম তখন দেখা যাইতো এইটা হচ্ছে আমার শাখার, এটা হচ্ছে আমার মেইন চেইন। তো দুইটা একই জিনিস, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই, তুমি যেভাবে ইচ্ছে ওভাবেই দিতে পারবা। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই হইলো এই চিন্তাটা করতে পারো যে আমি যদি হচ্ছে মেইন চেইনটা নিয়ে ফেলি তারপরে নাম্বারিং যে করব, নাম্বারিং করার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে এখান দিয়ে গেলে এটা 2 নাম্বার কার্বনে আসতেছে এবং এখান দিয়ে গেলে হচ্ছে দেখা যায় যে এটা 3 নাম্বার কার্বনে আসতেছে। তো এরকম কেসে হচ্ছে যেটা তোমার কাছে আসবে, ঠিক আছে,
একটা হচ্ছে তোমার মিথাইল আর একটা হচ্ছে ইথাইল, তাই না? তো মিথাইল আর ইথাইলের মধ্যে অনেকে ভাবতে পারে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তো ইথাইল আগে আসে, তাহলে আমি ইথাইল যেদিক দিয়ে কাছে যাই ওদিক দিয়ে নামকরণ করি। কিন্তু আসলে কিন্তু এই কাজটা করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা কখন করতে পারবো আমরা, যে ইথাইল আর মিথাইলের মধ্যে যেটা আগে কাছে আসে ওইটাতে যাই। ওইটা করা যাইতো যদি হচ্ছে তোমার দুইটাই 2 নাম্বার পজিশনে থাকতো। ধরো যে এটাও 2 নাম্বার পজিশনে আছে, আবার এটাও 2 নাম্বার পজিশনে আছে, জাস্ট কথার কথা, মানে এদিক দিয়ে গেলে 2 নাম্বারে আমরা এটা পাচ্ছি, এদিক দিয়ে গেলে 2 নাম্বারে এটা পাচ্ছি, তখন হচ্ছে আমরা ইথাইলটাকে প্রায়োরিটি দিতে পারতাম। কিন্তু এটার দরকার নাই, মানে এখন এটার দরকার নেই, কারণ হচ্ছে এইটা হচ্ছে 3 নাম্বারে আছে আর এটা হচ্ছে 2 নাম্বারে আছে। এরকম কেসে আমরা অবভিয়াসলি যেদিক দিয়ে গেলে হচ্ছে কাছে হয় বা যেদিক দিয়ে গেলে আগে আসে ওইটা হচ্ছে আমরা নিব, ঠিক আছে? তো এটা ইথাইল কাছে আসতেছে না, মিথাইল কাছে আসতেছে না, প্রোপাইল না বিউটাইল, ডাজেন্ট ম্যাটার, জাস্ট একটা 2 নাম্বারে আসতেছে আরেকটা 3 নাম্বারে আসতেছে, এটা মাথায় রেখে আমরা যেটা 2 নাম্বারে আসতেছে ওইটাকে প্রায়োরিটি দিব। বুঝতে পারছি? ওকে। তো এইভাবে হচ্ছে আমাদের নামকরণটা মানে নেমিং এর মধ্যে হচ্ছে নাম্বারিংটা করতে হয়। তাহলে এখান দিয়ে নাম্বারিং করলে কোন দিক দিয়ে আগে আসবে বুঝে যাচ্ছে চোখ দিয়ে দেখে, এই দিক দিয়ে করতে হবে। 1 2 3 4 5। তারপর এইটার মধ্যে হচ্ছে দেখো ক্লোরিন আছে আবার হচ্ছে CH3 আছে, কোনটার প্রায়োরিটি বেশি? ক্লোরিনের হচ্ছে দেখবা যে ক্লোরিনটার হইলো প্রায়োরিটি হচ্ছে আগে থাকবে, কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে কি দেখা যায়, এটার মধ্যে হচ্ছে দেখা যায় যে এটা হ্যালোজেন, ঠিক আছে? আগে হচ্ছে হ্যালোজেন, আর হ্যালোজেনের নিচে হচ্ছে ওই যে আর যেটা মানে CH3 যেটা, এটা হচ্ছে তুমি ওই লিস্টটা যদি দেখো তখন হচ্ছে বুঝতে পারবা। আর কিন্তু হচ্ছে বিষয়টা হইলো এখানে আমাদের যখন হচ্ছে ইয়ে করা লাগে, মানে নামকরণ করা লাগে, ওই নামকরণ করার ক্ষেত্রে হচ্ছে আমাকে দেখতে হবে অ্যালফাবেট। তাহলে ক্লোরিনের মধ্যে হচ্ছে CH, আর মিথাইল যেটা মিথাইলের মধ্যে হচ্ছে ME, তাহলে হচ্ছে আগে আসবে C। তাহলে হচ্ছে আমরা এই দুইটাই কিন্তু এখন আমাদের এই যে Cl আর CH2, এই দুইটাই হচ্ছে আমাদের কি শাখা হিসেবে আছে, ঠিক আছে? মানে হচ্ছে প্রিফিক্স হিসেবে আছে যেটা আগে বসে। আর মেইনলি হচ্ছে এটা আমাদের একটা অ্যালকেন হিসেবে বিবেচনা করতে হবে, এই যে মেইন চেনের মধ্যে যেটা আছে অ্যালকেন। তো এখন এখানে কয় কার্বনের অ্যালকেন? 1 2 3 4 5। এখন কোন দিক দিয়ে গেলে আগে আসে? এদিক দিয়ে গেলে 2 নাম্বারে আসে, এদিক দিয়ে গেলে 3 নাম্বারে আসে, তাহলে এই দিক দিয়ে আমরা নাম্বারিং করব 1 2 3 4 5। হয়ে গেল। এখন 2 নাম্বারে আমার ক্লোরিন আছে, তাহলে এটা হচ্ছে 2 ক্লোরো। তারপর হচ্ছে 3 নাম্বারে হচ্ছে একটা মিথাইল মূলক আছে, তাইলে এই যে হাইফেন গুলো দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবা, ঠিক আছে? হাইফেন গুলো যাতে ঠিক মতো বসে। 3 মিথাইল, তারপর প্যান্টেন। আচ্ছা, হয়ে গেল। তারপর হচ্ছে এটার নামকরণের কেসে কোন দিক দিয়ে আগে আসতেছে? এদিক দিয়ে 2 নাম্বারে, এদিক দিয়ে 3 নাম্বারে, তাহলে আমার 2 নাম্বারে যেতে হবে 1 2 3 4 5 6। তাহলে হচ্ছে যে 2 নাম্বারে, তাহলে এটা 2 মিথাইল, তারপর হচ্ছে 4 ইথাইল। তো এখন আমি কি মিথাইল আগে দিব না ইথাইল আগে দিব? চিন্তা করো তো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে কোনটা আগে আসে? ইথাইল আগে আসে অবভিয়াসলি। তাহলে এই তো এটাই হচ্ছে মাথায় রাখতে হবে, মানে পজিশন কার আগে নামকরণের, মানে নামটা লেখার সময় ওইটা দেখবা না, দেখবা যে কোনটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আসে। তাই হচ্ছে আমাদের এটা এরকম হবে 4 ইথাইল, 2 মিথাইল, কোনটা আগে আসে এটা খালি কখন দেখবা? এই নাম্বারিং এর ক্ষেত্রে। 2 মিথাইল, তারপর আর কোনো কিন্তু হাইফেন হবে না, মিথাইলের পরে হেক্সেন, জাস্ট এই নাম্বার লেখার সময় হাইফেন হবে, হেক্সেন। ওকে। আচ্ছা, তারপরে আমরা যাই। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের হইলো। ও আচ্ছা, এটা তো লিখি নাই, এটা লিখছিলাম না, এটা তো লিখছিলাম মনে হয়, ভুলে গেছি মনে হয় লিখতে নাকি। 2 মিথাইল পেন্টেন। ওকে, হাতের লেখা কি খারাপ হচ্ছে বেশি? আমি একটু মোটা করে নিই, তাইলে মনে হয় ভালো আসবে। এরপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী নিয়ে কিন্তু আমরা আগেই কথা বলছিলাম। তো এই সমগোত্রীয় শ্রেণীতে কোনটার মধ্যে হচ্ছে কিভাবে হচ্ছে যুক্ত হয়, মূলের সাথে কি যুক্ত হয়, এই জিনিসটা হচ্ছে দেখানো হচ্ছে এখানে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে মূলের সাথে অ্যান যুক্ত হয়, অ্যালকিনের ক্ষেত্রে মূলের সাথে ইন যুক্ত হয়, তারপর অ্যালকাইনের ক্ষেত্রে আইন, তারপর এই অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে অল যুক্ত হয়, তারপর অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে অ্যাল, কিটোনের ক্ষেত্রে অন, তারপর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে অয়িক অ্যাসিড, ঠিক আছে? বিউটেন, বিউটিন, বিউটাইন, বিউটানল, বিউটানল, বিউটানন, বিউটানোইক অ্যাসিড, এইভাবে হচ্ছে আর কি আসতেছে। তো এখন এটার পরে হচ্ছে আমরা আরেকটু জটিল পথে যাব, ঠিক আছে? আরেকটু জটিল পথে। তো এই আরেকটু জটিল পথে যাওয়ার আগে আমি মনে হয় একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা আরেকটা হইলো এই পাশে হবে। এটা কত বড়! দাঁড়াও, এটা একটু নিয়ে আসি। আরেকটা হচ্ছে এখানে বসতো। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, চলবে। তো এখন এখান দিয়ে হচ্ছে নামকরণ করার কেসে দেখো 1 2, আবার এই দিক দিয়ে হচ্ছে 1 2, দুইটাতেই 2 নাম্বার আসে। কিন্তু দেখো কোনটাই হচ্ছে তাড়াতাড়ি গিয়ে বেশি পাওয়া যায়। তাহলে এখানে আমি তাড়াতাড়ি গেলাম আবার বেশি পাইলাম, তাহলে হচ্ছে আমি এখান দিয়ে নাম্বারিংটা করব। তাহলে এটা হবে 1
দুই, তিন, চার, পাঁচ। ঠিক আছে, হয়েছে, হয়ে গেছে কিন্তু। তো এখন এখানে হচ্ছে দেখো যে আমাদের শাখা কয়টা আছে। এই যে একটা, দুইটা, তিনটা, আবার তিনটাই কিন্তু একই, তিনটাই হচ্ছে মিথাইল। তাহলে যেহেতু তিনটাই একই আবার তিনটাই মিথাইল, তাহলে একই তিনটার জন্য কি নাম হয়, ট্রাই হয়, ট্রাই। তাহলে এটা ট্রাই মিথাইল হবে। আর আগে হচ্ছে আমাদের পজিশন দিতে হবে। 2 নম্বরে দুইটা আছে, তো অনেকেই দেখা যায় যে একটা দুই দিয়ে বসে থাকে, কিন্তু 2 নম্বরে দুইটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিতে হবে, 2,2, তারপর হচ্ছে 4। বুঝতে বুঝতে পারছো, আলাদা আলাদা দিতে হবে। আর কয়টা আছে টোটাল, তিনটা, তাহলে হচ্ছে ট্রাই, এরপর মিথাইল, এরপর কয় কার্বনের, 5 কার্বনের, তাহলে পেন্টেন। হয়ে গেল, হয়ে গেল। এখন এটার পরে আরেকটা, এটা তো প্রচুর বড়। তো এখন সমস্যা নেই, আমরা করে ফেলবো। এখন হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে CH3ও আছে, আবার C2H5ও আছে, আবার C3H7ও আছে। তো আমার এখানে হচ্ছে মেইন চেইনটা আগে সাবধানে বাছাই করতে হবে। দেখো এখান দিয়ে গেলে 1 2 3 4 5 6 7 8, 8 কার্বনের পাচ্ছি। আর যদি আমি এখান দিয়ে যাই 1 2 3 4 5 6 7 8, এদিক দিয়ে গেলে আমি 8 কার্বনের পাচ্ছি। আবার যদি আমি দেখা যায় যে এই পিছন দিয়ে আসে 1 2 3 4 5 6 7 8, এদিক দিয়ে গেলেও 8, মানে আমি যত দিক দিয়ে যাই সব দিক দিয়ে দেখা যাচ্ছে আমার 8 কার্বনই আসতেছে। তারপর এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 6 7, তো এই যে তিনটা আছে যত, তাই 3বার কাউন্ট করছি। তো এই দিক দিয়ে 7 হচ্ছে, তো ওইভাবে তো হবে না। তারপর হচ্ছে এদিক দিয়ে যদি যাই 1 2 3 4 5 6 7 8, এদিক দিয়ে গেলে আবার 8 কার্বন আসতেছে। কিন্তু এইভাবে কিন্তু নেওয়া যাবে না, বুঝতে পারছো, মানে ওই যে 8 কার্বন আসতেছে যে পথে, এই যে এই পথে নেওয়া যাবে না। কারণ এই পথে নিলে কি হবে, এখানে মাত্র একটা প্রতিস্থাপক থাকে, দেখছো না। কিন্তু তুমি যদি এই পথ দিয়ে নাও, তাহলে তোমার হচ্ছে এখান দিয়ে আরো দুইটা এক্সট্রা প্রতিস্থাপক আসতেছে, আবার এটাও একটা প্রতিস্থাপক হিসেবে থাকতেছে, তিনটা। তাই আমাদের এমন ভাবে মেইন চেইনটা নিতে হবে যাতে আমাদের প্রতিস্থাপকের সংখ্যা, মানে এই যে শাখা যেগুলো থাকে, এগুলোর সংখ্যা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, ওই সাইডের যে জিনিসগুলো থাকে ওগুলোর সংখ্যা যাতে বেশি হয় এমন ভাবে নিতে হবে। তো আমাদের তাহলে সব দিক দিয়ে বিবেচনা করে এভাবে মেইন চেইনটা নেওয়াই সোজা। তো যত প্র্যাকটিস করবা তোমার ততই হচ্ছে দেখবা যে তুমি চোখের সামনে দেখতে পারবা নামটা কি হচ্ছে, তোমার আর চিন্তাও করা লাগবে না, দেখবা অটোমেটিক তোমার ব্রেনের সামনে ভাসতে থাকবে যে নামটা এটা হবে, নামটা ওইটা হবে। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে মেইন চেইন তাইলে আমাদের নেওয়া শেষ, 8 কার্বনের একটা মেইন চেইন পাচ্ছি। এখন কোন দিক দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পাই, এখান দিয়ে গেলে দেখো 1 2, 2 নম্বরে আসে, এখান দিয়ে গেলে 1 2 3, তাহলে অবভিয়াসলি আমার এদিক দিয়ে নামকরণ করতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8 কার্বনের পেয়েছি। তো এখন তোমার হচ্ছে যে শাখাগুলো আছে, কি কি শাখা আছে এটা দেখতে হবে। তাহলে এই যে CH3 আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা CH3 পাইলাম। তারপর হচ্ছে C2H5, দেখো তো এই নিচেরটাও C2H5 না, এটা একটু ভেঙে লিখছি বাট এই দুইটা কিন্তু একই, এই যে C2H5 যেটা, এই যে CH2 CH3ও একই জিনিস। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এই দুইটা আমরা নেই। এগুলো হচ্ছে এই যে ইথাইল মূলক, তাহলে এই ইথাইল মূলকগুলো হচ্ছে আমরা নিলাম, এগুলো আসলো আমাদের হিসাবের খাতায়। আর তারপর হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমরা যাই, এখান দিয়ে গেলে যে C3H7 যেটা আছে, এই C3H7টা আমরা নিলাম, এটা হচ্ছে প্রোপাইল মূলক। তাহলে হচ্ছে আমাদের এই তিনটা মূলকই বাছাই করা শেষ। এখন আমরা নামকরণ করব। নামকরণের কেসে হচ্ছে দেখো, মিথাইল হচ্ছে M দিয়ে, আর ইথাইল হচ্ছে E দিয়ে, এবং প্রোপাইল হচ্ছে P দিয়ে। কোনটা আগে আসে, ই আগে আসে, তাই না। তাহলে হচ্ছে আমরা ইথাইলের হিসাবটা আগে রাখবো। তাইলে ইথাইল কয়টা আছে, ইথাইল হচ্ছে একটা দুইটা আছে, কয় নাম্বার কার্বনে, একটা 3 নাম্বার কার্বনে, আর একটা 6 নাম্বার কার্বনে। তাহলে হচ্ছে আমরা এইভাবে দিব 3,6, দুইটা আছে তাই ডাই ইথাইল। এটার পরে হচ্ছে দেখো মিথাইলের কাছে আসি, কারণ এর পরে এম তারপরে পি। তাহলে 1 2 3, তিনটা আছে, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2 নাম্বার পজিশনে, তাহলে 2,2। তারপর হচ্ছে এটা 6 নাম্বার পজিশনে 6। তারপর হচ্ছে এটা কি ট্রাই হবে, তিনটা আছে যেহেতু, ট্রাই মিথাইল। তারপর হচ্ছে দেখো 5 নাম্বার কার্বনে প্রোপাইল। তো এটা আমি একটু নিচে লিখতেছি যেহেতু জায়গা কম, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা পুরাটা হচ্ছে একদম পাশে, মানে পাশাপাশি হচ্ছে লিখতে হবে, কারণ খাতায় তো জায়গা বেশি পাও। তাহলে হচ্ছে 5, তারপর হচ্ছে এটা প্রোপাইল। আর এরপর হচ্ছে 8 কার্বনের অ্যালকেন, 8 কার্বনের অ্যালকেন মানে হচ্ছে অকটেন, তাহলে এটা এই যে অকটেন হবে। তারপর এটা এটা কি হোমওয়ার্ক দিয়ে দিব, এটাও বড় লাগতেছে না, এটা কি হোমওয়ার্ক দিয়ে দিব নাকি বলো, হোমওয়ার্ক দিয়ে দেওয়া যায় কিন্তু, দিয়ে দেওয়া যায় না। আচ্ছা, এটা হোমওয়ার্ক তাইলে। ঠিক আছে, এই একই নিয়ম, মানে এই দুইটা আমরা যেভাবে করছি না, এটাও সেম, তোমার হচ্ছে বড় চেইনটা বের করা লাগবে। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবা,
তুমি এদিক দিয়েও নিতে পারো 1 2 3 4 5 6 7 8, আবার এদিক দিয়েও নিতে পারো 1 2 3 4 5 6 7 8। কিন্তু এভাবে যদি নাও তাহলে হচ্ছে দেখো যে এখান দিয়ে হচ্ছে যখন তোমার আসতেছে, এখান দিয়ে আসলে হচ্ছে দেখবা যে বাকিটুক বাকি থেকে যায়। এই দাঁড়াও, এটাই তো আমি মাত্র করলাম। ও আচ্ছা, এটা ভেঙে এইভাবে দেখাইছি। সরি সরি, তাহলে এটাই তো আমরা আসলে সলভ করছি এখন। এখানে C3H7টা আমি ভাঙি নাই, এখানে হচ্ছে ভেঙে দেখাইছি। আহ কি করতেছি, মানে এটা করাইছি যে এটাও ভুলে গেছি, এখনই করাইলাম এই মাত্র। ওকে ওকে, সমস্যা নাই, তারপরে হচ্ছে আমরা আসি। এখন এইটা যে আছে, এটা হচ্ছে আমরা একটু ভেঙে দেখাবো। এইটাই দেখো যে ব্র্যাকেটের মধ্যে থাকা মানে কি, ব্র্যাকেটের পাশে যে কার্বন আছে ওর সাথে লাগানো। তাহলে ব্র্যাকেটে হচ্ছে যে দুইটা আছে। আচ্ছা আমি এই রংটা একটু বদলাই, এই রংটা কেমন চোখে লাগতেছে। দেখো CH3 দুইটা আছে, তার মানে দুই হাতে লাগানো। CH3, CH3। আবার হচ্ছে এইচ আছে পাশে একটা, তার মানে ওর সাথে একটা এইচও লাগানো আছে। তাহলে 1 2 3টা, 3 নাম্বার হাতে এইচ লাগানো। তারপরের হাত 4 নাম্বার হাতে হচ্ছে আবার আরেকটা সি লাগানো। ওই সিরো একটা হাতে হচ্ছে C2H5 লাগানো। তাহলে আরেকটা হাতে হচ্ছে C2H5 লাগানো। তো অনেকে আবার ভাবতে পারে যে তাইলে যেহেতু ব্র্যাকেটে আছে ওর একটা হাতে লাগানো, তাহলে ওই হাতটা পাশে দিয়ে দেই। কিন্তু এটা পাশে হবে না কখনো, এটা হচ্ছে ব্র্যাকেটে থাকা মানে ওইটা একটা শাখা হয়ে আছে, ঠিক আছে? ব্র্যাকেট মানে হলো শাখা, এটা মাথায় রাখবা। যেমন এটার ব্র্যাকেটটা হচ্ছে এইদিকে একটা শাখা, এইদিকে একটা শাখা। তারপর এটার ব্র্যাকেট মানে হচ্ছে এইদিকে একটা শাখা। আবার এই দেখো এখানে আরেকটা হাত আছে কিন্তু ওর সাথে। তো আরেকটা হাত দিয়ে হচ্ছে ও যে যুক্ত, এটা তো পাশেই দিতে হবে তোমার, তাই না? তাই পাশের হাতটা ফাঁকা রাখবা। ফাঁকা রেখে এই যে এটা যে আছে ওইটাকে আবার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা হাত দেই, তারপর সি, ওর সাথে হচ্ছে আবার আরেকটা CH3 লাগানো আছে। তাহলে এটা উপরে দেই। এই তো দেওয়া শেষ। এটার পর হচ্ছে এটার সাথে কি এইচ লাগানো আছে না? হ্যাঁ, আরেকটা এইচ লাগানো। তারপর আবার আরেকটা হাত দিলাম, তারপর সি, তারপর হচ্ছে এই যে এইচ, আর এটার সাথে দুইটা CH3 লাগানো। তাহলে এই পাশে একটা CH3 দিলাম, আবার নিচে একটা CH3 দিলাম। এই তো এটা হচ্ছে আমাদের এই ব্র্যাকেট থেকে এটা ভেঙে করা। ওকে। তো এই স্ট্রাকচারটা আমরা আগের ক্লাসের মধ্যে হচ্ছে 2 নাম্বার ক্লাস প্রবাবলি, 2 নাম্বার ক্লাসে এটা আমরা ওই যে বন্ড লাইন যখন পড়ছিলাম তখন শিখছি। এটাকে ওই যে কনডেন্সড স্ট্রাকচার বলা হয়, কনডেন্সড স্ট্রাকচার। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে এইটার মেইন ইয়েটা আমরা বুঝতে পারতেছি এরকমই হবে, তাই না? কারো তো সন্দেহ নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে মেইন ইয়েটা, মানে প্রধান যে শিকলটা, এই প্রধান শিকলটা এরকম হচ্ছে। তো এখন এখানে হচ্ছে নাম্বারিং, নাম্বারিং করার কেসে দেখো যে এদিক দিয়ে গেলেও হচ্ছে আমরা 1 2, এখান দিয়ে হচ্ছে 2 নাম্বারে হচ্ছে। আবার হচ্ছে আমি যদি এই পিছন দিয়ে আসি তাহলেও 2 নাম্বারে হচ্ছে। তো তখন হচ্ছে তো মাথায় রাখতে হবে কোন দিক দিয়ে গেলে হচ্ছে ইয়েটা ইয়ে পাওয়া যায়। 1 2 3 3 নাম্বারে গেলে ইথাইল পাচ্ছে এখানে। আর এখান দিয়ে আমি যখন 3 নাম্বারে আসতেছি 1 2 3, তখন আমি মিথাইল পাচ্ছি। আর বলছিলাম না মিথাইল আর ইথাইলের মধ্যে কাকে আমরা প্রাধান্য দিব? ইথাইলটাকে প্রাধান্য দিব, কারণ এটার অ্যালফাবেটিক্যাল অর্ডারে হচ্ছে আগে আসে। ঠিক আছে। তাই আমরা হচ্ছে এদিক দিয়ে নামকরণটা নাম্বারিংটা করব। 1 2 3 4 5 6 7। ওকে, হইলো, হয়ে গেল তাইলে। তো এখন এটার পর হচ্ছে দেখো 3 নাম্বারে ইথাইল আছে, তাইলে আমি 3 ইথাইল দিলাম। তারপরে হচ্ছে আমাদের বাকি সব তো মিথাইল, একটা দুইটা তিনটা, 2 আছে, 5 আছে, 6 আছে, তাহলে 2 5 6 ট্রাই মিথাইল হেপটেন। 7, যেহেতু 7টা কার্বন তাই হেপটেন। আর আমরা এখনো যত দূরে আছি ঠিক আছে সব কিন্তু এসএসসির জিনিস। বাট এখান থেকে এইচএসসি তে প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউ প্রশ্ন দেখবা অনেক আসে। তো এখন এই যে এটা ভাঙতে হবে, তাহলে বন্ডলাইন স্ট্রাকচারটা বুঝে গেছে এতক্ষণে। একটু আগে যেটা করছে এটা দেখলে তো বোঝার কথা, তাই না? আমি C2H5 টা একটু ভেঙে লিখতেছি, তাইলে আমাদের সুবিধা হবে। CH3, CH2, তারপর হচ্ছে CH, এই যে এটার সাথে হচ্ছে আবার CH লাগানো। তারপর ওর সাথে হচ্ছে আবার দেখা যাচ্ছে দুইটা CH3 লাগানো। তাহলে ওর দুইটা হাতে দুইটা CH3 দিয়ে দাও। ঠিক আছে, আরেকটা হাতে হচ্ছে এই যে CH2। এই CH2 কয়বার গেছে পরপর? 3বার। এই যে যখন তোমার ব্র্যাকেট দিয়ে 3টা দেওয়া আর এটার সাথে কোনো কার্বন লাগানো নাই, তার মানে এটা পরপর 3বার হবে। ঠিক আছে। এটার সাথে আর কোনো কার্বন কি লাগানো আছে? নাই। যদি থাকতো তখন ওই কার্বনের 3 হাতে হইতো। কিন্তু এখন যেহেতু অন্য কেউ লাগানো নাই, তাই এটাই হচ্ছে পরপর 3বার দিয়ে যাবা। ঠিক আছে, জাস্ট এইভাবে যদি থাকে ওর সাথে কোনো কার্বন আছে আর আর কোনো কার্বন নাই, তো এটা পরপর 3বার দিয়ে যেতে হবে। এই যে পরপর 3বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার একটা CH আসতেছে। এখন এখন এটার সাথে যেটা আছে, দেখো ওর সাথে একটা কার্বন লাগানো, তার মানে ওই কার্বনটা শাখা।
তাহলে এই কার্বনের একটা শাখা হচ্ছে এই সিএইচ, এই C2H5, মানে হচ্ছে আমরা এটা এভাবে লিখতে পারি CH2CH3। তারপর হচ্ছে এখানে আসি, তারপর এখানে একটা কার্বন, এর সাথে তিনটা CH3 লাগানো, তাহলে একটা CH3 এইভাবে গেল, আর বাকি দুইটা হচ্ছে এই যে উপর নিচ। ওকে, তো এখন এখান থেকে হচ্ছে আমাদের প্রধান শিকল সিলেক্ট করতে তেমন সমস্যা সমস্যা হবে না। দেখো যে এখান দিয়ে যদি আমি যাই 1 2 3 4 5 6 7 8 9, এভাবে গেলে কিন্তু হয়, 9টা হয়ে গেছে। আবার যদি আমি এখান দিয়ে যাই 1 2 3 4 5 6 7 8 9, এভাবেও হয়, কিন্তু দুইভাবেই তো 9টা আসতেছে। তখন আমি কি দিয়ে সিলেক্ট করব, মানে কি দিয়ে হচ্ছে বুঝতে পারবো কিভাবে হবে? তখন দেখতে হবে কোন দিক দিয়ে গেলে আমার প্রতিস্থাপক বেশি পাওয়া যায়। এখন তুমি দেখো, যদি তুমি হচ্ছে এভাবে আগাও, এই যে এভাবে, আমি একটু টাইম নিতেছি যাতে একটু সুন্দর দেখায়। অত সুন্দর অবশ্য লাগতেছে না, তাও হালকা একটু করলাম। তো এখন এভাবে গেলে হচ্ছে দেখো, তো প্রতিস্থাপক দুইটা আসতেছে, এই যে একটা, এই যে আরেকটা। ঠিক আছে, যদি তুমি সরাসরি যাইতা, এই যে সরাসরি গেলে, তখন তোমার জাস্ট উপরে একটা প্রতিস্থাপক থাকতো। বুঝতে পারছি বিষয়টা? তো এই জন্য হচ্ছে আমি এভাবে করলাম, এভাবে করলে আমার প্রতিস্থাপক সংখ্যা হচ্ছে বেশি হচ্ছে, এই যে একটা, এই যে আরেকটা, ধরা গেছে। তাইলে আমি কেন এইভাবে দিয়েছি, তো এটা তুমি ওই যে বললাম না, করতে করতে এটা তোমার অভ্যাস হয়ে যাবে যে কোন দিক দিয়ে গেলে প্রতিস্থাপক বেশি পাওয়া যায়। এটা তুমি মেইন চেইনটা দেখে হচ্ছে বুঝে ফেলতে পারবা, মানে মেইন চেইনটা কিভাবে নিতে হবে, এই জিনিসটা তুমি এই প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। তো এখন এখান থেকে হচ্ছে আসো আমরা এরপর দেখি আমাদের এই CH3 CH2 কয়টা আছে, এই যে একটা এবং এই যে দুইটা। আর তারপর হচ্ছে CH3 কয়টা আছে, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন এখান থেকে হচ্ছে আমাদের নামকরণের পালা। এটা কয় কার্বনের? 9 কার্বনের, তাই না? তো 9 কার্বনের এখন নাম্বারিংটা কোন দিক দিয়ে করতে হবে? নাম্বারিংটা দেখো, এই দিক দিয়ে করলে হচ্ছে 1 2, 2 নাম্বারে হচ্ছে একটা পাচ্ছি, আর তারপর হচ্ছে 3 নাম্বারে হচ্ছে আমরা আরেকটা পাচ্ছি। আর যদি আমি এদিক দিয়ে যাই, তখন দেখো 1 2, 2 নাম্বারে হচ্ছে আমি দুইটা পাচ্ছি। তাহলে দেখো এদিক দিয়ে গেলে আমি কম সময়, মানে তাড়াতাড়ি, এখান দিয়ে গেলেও আমি তাড়াতাড়ি পাইছি, 1 2, 2 নাম্বারে পাইছি। আবার এখান দিয়ে হচ্ছে দেখা গেছে যে 1 2, 2 নাম্বারেই পাচ্ছি। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে 2 নাম্বারে আমি দুইটা পাইছি, এখানে 2 নাম্বারে আমি একটা পাইছি। ঠিক আছে, 2 নাম্বারে কয়টা পাইছি? একটা পাইছি জাস্ট। তো আর কিছু তো নাই 2 নাম্বারে। তো এই জন্য হচ্ছে আমি এদিক দিয়ে নাম্বারিংটা করব। এক, আর একটা কালার নেই নাম্বারিং এর জন্য। 1 2 3 4 5 6 7 8 9 হইলো, হয়ে গেল। এই তো। তো এখন এটার পর হচ্ছে আমাদের নাম্বারিং এর আসল কাজটায় চলে আসি। আসল কাজটার মধ্যে হচ্ছে প্রথমে আমরা কি ইথাইল রাখবো না মিথাইল? আগে কিন্তু আসে, তাই ইথাইলটা হচ্ছে আগে হবে। তাহলে ইথাইল দেখো তো কয় কয় কোন কোন কার্বনে আছে। এই 3 নাম্বার একটা আছে, 7 নাম্বার একটা আছে। তাহলে দুইটা আছে যেহেতু, তাই ডাই ইথাইল হবে। 3 7, ডাই ইথাইল। এরপর হচ্ছে মিথাইল কোন কোন কার্বনে আছে? 2 2 8। এরপর হচ্ছে 9 কার্বনের অ্যালকেনকে কি বলে? নন এন। নন এন, সরেন না কিন্তু, নন এন। তারপর হচ্ছে আমরা আসি, এখন হচ্ছে আমরা অ্যালকোহলের কেস দেখব। কার কেস? অ্যালকোহলের কেস। তো এই অ্যালকোহলের জন্য হচ্ছে এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম যে এই যে অ্যালকেনের জন্য একটু জটিল পর্যায়ের নামকরণ। এটার পর অ্যালকোহল যখন থাকে তখন আমরা কি করি? তখন দেখা যায় যে এখানে হচ্ছে আমরা কয়েকভাবে নামকরণ করতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার অ্যালকোহলটা তো এখানে থাকলো, তোমার যে মেইন চেইনটা হবে, প্রধান চেইন, এই প্রধান চেইনের সাথে যে কার্বন, ওর সাথে অ্যালকোহলের মানে ওএইচটা লাগানো থাকতে হবে। তুমি এখন যদি মেইন চেইনটা দেখো, এটা 3টা কার্বন আছে। তো এই মানে মেইন চেইনটা 3টা কার্বন থাকবে, বুঝাই যাচ্ছে দেখে। তো এখন তুমি হচ্ছে 3 কার্বন এভাবেও নিতে পারো, তাই না? এটা তো 3 কার্বন আসে, কিন্তু এটার সাথে তো ওএইচটা লাগানো নাই কোনো কার্বনে, তাই এইভাবে হবে না। তাই হচ্ছে আমরা দেখা যায় যে এই যে এইভাবে নামকরণটা এমন ভাবে নিতে চাই যাতে হচ্ছে এই যে ওএইচটা লাগানো থাকে। তো এটা এভাবেও করা যেতে পারে, অথবা হচ্ছে এই যে এইভাবে নিলেও কিন্তু কোনো সমস্যা নাই, দুইটা একই জিনিস। ঠিক আছে, আমি এইভাবেই নিলাম ধরো। তো এখন এভাবে নেওয়ার পরে তাহলে নামটা কি হবে আমার? তার আগে নাম্বারিং করে নেই। নাম্বারিং সবসময় ওএইচ এর সাথে যে কার্বন লাগানো আছে, ঠিক আছে, যদি আমাদের দেখা যায় যে এটা একদম প্রান্তীয় কার্বন হয়, মানে এটা হচ্ছে প্রান্তীয় কার্বন হলে এই দিক দিয়ে শুরু করতে হবে। কিন্তু যদি এই যে এরকম হয়, মানে একদম প্রান্তীয় কার্বনের মধ্যে নাই, ধরো যে এরকম আছে, এখানে হচ্ছে ওএইচ লাগানো, তখন আমার এমন ভাবে নাম্বারিং করতে হবে
যাতে মানে যে দিক দিয়ে হচ্ছে ওএইচটা আগে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন এটার নাম্বারিংটা আমি এইভাবে করলাম। তাইলে যে দিক দিয়ে ওএইচটা আগে আসছে, তো এভাবে করার পরে হচ্ছে এখন আমার নামটা কেমন হবে। নামটা হচ্ছে আমি তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে যে কয় নাম্বার পজিশনে ওএইচ আছে, ওএইচ আছে এক নাম্বারে। তো এটার জন্য তো আমার অ্যালকোহলের পরে আর এক দেওয়ার দরকার নাই, কারণ এক নাম্বারে থাকলে কি আমরা কি এক দিব? এক দেওয়ার কোনো দরকার পড়বে না তখন। ঠিক আছে? তো এক নাম্বারে থাকলে এটা আলাদা করে মেনশন করতে হবে না। আমাদের এখন মেনশন করতে হবে হচ্ছে এই যে প্রতিস্থাপক যেটা আছে এটাকে। আগে কিন্তু এই যে প্রিফিক্স মানে প্রতিস্থাপকের কাজ। তাহলে প্রতিস্থাপক আছে দুই নাম্বারে, তাহলে হচ্ছে টু, প্রতিস্থাপকের নাম হচ্ছে মিথাইল, দিয়ে দিলাম দুই মিথাইল, টু মিথাইল। তারপর হচ্ছে তিন কার্বনের অ্যালকোহল, এর নাম কি? প্রোপানল, প্রোপানল, এভাবেও দেওয়া যায়। তারপর আরো একটা পদ্ধতি আছে নামকরণের, ওইটাও দেখাই। তো এটা হচ্ছে একইভাবে থাকবে দুই মিথাইল, খোলা, দুই মিথাইল। তারপর হচ্ছে আমরা দেখবো যে অ্যালকোহল কয় নাম্বার পজিশনে, যেটা মেনশন করার দরকার নাই বলছিলাম, বাট তাও যদি তুমি মেনশন করতে চাও তখন এক, এক দিয়ে হচ্ছে অ্যালকোহলের পজিশন। তারপর অ্যালকোহলের জন্য আমরা লাস্টে কি ইউজ করি? অল। তাহলে এই যে অলটা দিয়ে দিতে হবে। তো এটা কি রস্য, মানে ওই রস্য বলতেছি, মানে উল্টো আর দিবা না। এই ও দিয়ে তারপরে হচ্ছে ল দিতে চাও, নাকি স্বরেও দিয়ে তারপর ল দিতে চাও, এটা আপ টু ইউ। ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন এটার পরে হচ্ছে টু মিথাইল, এরপর এই যে প্রোপানল দিলা, এরপর হচ্ছে ওয়ান দিলা। তো এখানে কিন্তু তোমার পজিশনটা ম্যাটার করতেছে না, কারণ এটা এক নাম্বার। বাট যখন হচ্ছে দুই নাম্বারে বা তিন নাম্বারে থাকবে তখন অবভিয়াসলি তোমার এই পজিশনটা মেনশন করতে হবে। তখন এই যে এই সেকেন্ড যে সিস্টেমটা এটা হচ্ছে তখন মোর অ্যাকুরেট। ঠিক আছে? দুই নাম্বার যেটা আছে এই দুই নাম্বারটা হচ্ছে আমরা বেশি ফলো করার জন্য সাজেস্ট করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুই নাম্বারটা এটা হচ্ছে গেল। এটার পর হচ্ছে এইটাতে আসো। এটার মধ্যে দেখো দুইটা আছে, একটা হচ্ছে মানে দুইটা কার্যকরীমূলক, একটা হচ্ছে ওইচ আর একটা হচ্ছে সি ডাবল এইচ। কিন্তু মেইন হচ্ছে এখানে সি ডাবল এইচ হবে, কারণ সি ডাবল এইচ হচ্ছে বসের বস। ওই যে প্রান্সস আছে না, প্রান্সস বসের বস, এরকম কি যেন ছিল, সসের বস না বসের বস, আচ্ছা যাই হোক। তো যেটাই থাক, এখন হচ্ছে এখানে তাহলে সি ডাবল এইচটা তোমার মেইন, যেহেতু ও হচ্ছে সাফিক্স মানে পরে আসবে, আর যেটা হচ্ছে মেইন না ওইটা হচ্ছে প্রতিস্থাপক হিসেবে আগে আসবে ওইচ। এখন ওইচ আগে আসলে কিন্তু আর অল হবে না, তখন হচ্ছে হাইড্রক্সি হবে। ওইচ আগে আসলে কি হয়? হাইড্রক্সি হয়। আর এটার এই যে ওই সি ডাবল এইচ নিয়ে একটা কথা বলছিলাম, ওর যখন তুমি নাম্বারিং করবা তখন সবসময় সি ডাবল এইচ এর সিটা এক নাম্বারে থাকবে, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার, এভাবে আসবে আর কি। ধরা গেছে? আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে যে কাজটা করব, এই অ্যালকোহল কয় পজিশনে মানে কয় নাম্বারে? দুই নাম্বারে হচ্ছে আছে, তাহলে দুই, তারপর অ্যালকোহলের জন্য নাম কি? হাইড্রক্সি, কি রক্সি, হাইড্রক্সি, হাইড্রক্সি, হাইড্রক্সি দেওয়ার পরে হচ্ছে আর কি কিছু দেওয়া লাগবে? এক নাম্বার দিতে হবে এখানে, এক নাম্বার দেওয়ার দরকার নাই। সিরাবোলোইচ এটা হচ্ছে চার কার্বনের, তাহলে এটা চার কার্বনের এই অ্যাসিডটা যে আছে এটাকে কি বলি আমরা? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, আর বিউটানোইক আর অ্যাসিডের মাঝখানে অনেক বড় কোনো গ্যাপ দেওয়ার দরকার নাই, নামকরণের কেসে আমরা গ্যাপটা ফলো করি না নর্মালি। আর এটার পর হচ্ছে এখানে আসা যাক, এখানে হচ্ছে দেখো যে NH2 আছে, তারপর বিআর আছে, সিএল আছে। এখন এগুলোর মধ্যে কোনটা হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ফলো করি? দেখো তো। আর মেইনলি তো ফলো করি OH কে, কারণ OH হচ্ছে দেখা যায় প্রায়োরিটি লিস্টের উপরে আছে। তো বাকিগুলা হচ্ছে দেখবা যে নিচে, তাই OH টা হচ্ছে আমাদের এখানে মেইন। আর বাকিগুলা কই থাকবে? বাকিগুলা নিচে। যে প্রায়োরিটি লিস্টের উপরে থাকবে ও হচ্ছে প্রাধান্য পাবে। ঠিক আছে? ওর নামটা সবার লাস্টে আসবে, আর বাকিদেরটা আগে আসবে। তো বাকিদের মধ্যে কারা কারা আছে এখানে দেখা যাক। বাকিদের মধ্যে হচ্ছে দেখবা যে C2H5, তারপর হচ্ছে এই যে NH2। আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা একটা ভুল করছি অলরেডি। ধরো আমি দেখাই ভুলটা কই। ভুলটা আমাদের মেইন চেইন সিলেক্ট করার কেসে হয়েছে। এখানে দেখো কার্বন কিন্তু একটা আছে এটার পরে, যদি আমি এক দুই তিন চার পাঁচ, এখানে পাঁচ পর্যন্ত যাওয়া যায়। কিন্তু যদি আমি এদিক দিয়ে আসি এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছয় কার্বন পর্যন্ত আসা যায়। তাই আমার মেইন চেইনটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে আমি বেশি কার্বন পাই। ওটাই তো আমার মেইন প্রায়োরিটি, তাই না? বেশি কার্বন পাওয়া। তো এখন অনেকেরই একটা কথা থাকতে পারে যে আমি যদি সোজাসুজি যেতাম, মানে এভাবে যেতাম, এভাবে গেলাম, তাইলে আমি একটা দুইটা প্রতিস্থাপক পাই।
কিন্তু আমি এখন যে কাজ করলাম এতে আমি জাস্ট একটাই প্রতিস্থাপক পাবো। তো আমার কি আগেরটাই ভালো ছিল না? না, কারণ হচ্ছে আমার একাধিক প্রতিস্থাপক নেওয়ার কথাটা কখন আসে, যখন আমার মেইন চেইনটা হচ্ছে লংগেস্ট কার্বনের হয়। আমার ফার্স্ট প্রায়োরিটি যেটা একদম প্রথম প্রায়োরিটি ওইটা হচ্ছে সবচেয়ে বেশি কার্বন পাওয়া, মানে এই যে মেইন চেইনের মধ্যে সবচেয়ে বেশি কার্বন পাওয়া। ওই কাজটা যদি কনফার্ম হয়ে যায় যে আমি একদম বেশি যে পাওয়া সম্ভব ওই রাস্তায় গেছি, তারপরে হইতেছে আমার এই প্রায়োরিটিটা আসে যে কোন দিক দিয়ে হচ্ছে বেশি পাওয়া যায়, মানে সাবস্টিটিউট, মানে হচ্ছে যে শাখা আছে বেশি শাখা পাওয়া যায়। বেশি শাখা কিন্তু সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বেশি কার্বন। তাই আমি এইভাবে নিতেছি। আচ্ছা, তো এখন এইভাবে নেওয়া শেষ, নেওয়ার পরে হচ্ছে এখন আমাদের নাম্বারিং নাম্বারিং হচ্ছে এইভাবে যাবে 1 2 3 4। আর মাথায় রাখবা এখানে দুইটা আছে, তাই হচ্ছে এই যে 5 এবং 6 দুইটাই হচ্ছে এখানে থাকতেছে। ঠিক আছে, 6 কার্বনের কিন্তু এটা। অনেকেই 5 কার্বন ভেবে হচ্ছে এমসিকিউ তে দেখবা যে একটা হইলো পেন্টানলের অপশন থাকবে, ওই যেহেতু তাই অল পেন্টানলের অপশনটা হলো দাগাই দিয়ে আসবে। বাট এখানে কার্বন কিন্তু 6টা, ওখানেই ধরাটা খায় মানুষ। ওকে, তো এখন এটার পরে হচ্ছে আমরা আসো এখানে হচ্ছে দেখো কি কি মূলক আছে। একটা হচ্ছে ব্রোমো, তারপর এখানে হচ্ছে NH2, NH2 মানে হচ্ছে যে নাইট্রোর জন্য। তারপর হচ্ছে ছি ছি, নাইট্রো বলি কেন, এটা তো অ্যামিনো। অ্যামিনো হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যামিনো, তারপর এটা হচ্ছে ব্রোমো। তারপর এখানে দেখো ক্লোরিন আর CH2 দুইটা হচ্ছে মিলানো। যখন এই দুইটা মিলানো থাকবে তখন হচ্ছে মাথায় রাখবা যে CH2 এর জন্য নামটা কেমন হয়, ইথাইল হয়। আর Cl এর জন্য ক্লোরো হয়। তাই তখন হচ্ছে এটা ইথাইল ক্লোরো, এইভাবে হচ্ছে নামটা দিবা, ইথাইল ক্লোরো। ঠিক আছে। আচ্ছা, তো এটার যে নামটা, এটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে যে আমরা জানি যে CH2 যেটা, এই CH2টা আসলে মিথিলিন। তো মিথিলিনের সাথে ক্লোরো আছে, তাহলে ক্লোরোমিথিলিন মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা ওইভাবে কাজ করে না। এটা হচ্ছে প্রতিস্থাপকের প্রতিস্থাপক। তো প্রতিস্থাপক ছিল হচ্ছে CH3, ওইখান থেকে একটা হাইড্রোজেন কমে ওইটার জায়গায় হচ্ছে একটা Cl লেগে গেছে। তাই আগে যে মিথাইল ছিল ওই মিথাইলটাই কিন্তু আছে, জাস্ট মিথাইলের জায়গায় ক্লোরিন বসছে। তো এটা হচ্ছে ক্লোরোমিথাইলের মতো আচরণ করে। ঠিক আছে, তাহলে কিসের মতো আচরণ করে, ক্লোরোমিথাইলের মতো। তো এখন এখানে এই ক্লোরোমিথাইলটা যখন আমরা লিখি না, ওই ক্লোরোমিথাইলটা লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে প্রতিস্থাপক হিসেবে লিখতেছি। তখন দেখা যায় যে একটা হইলো সি আর একটা হচ্ছে এম। তো আগে আসতেছে সি, তাহলে হচ্ছে ক্লোরো, তারপর হচ্ছে আমরা মিথাইল দিচ্ছি। তো ক্লোরোমিথাইল ওইভাবে হচ্ছে এটা বসবে। তাহলে নামটা আমরা লিখেই ফেলি। আসো নামটা লিখে ফেলা যাক। প্রথমত হচ্ছে আমাদের বিটা আগে আসে সবার, বি। তারপর হচ্ছে এখানে এ, এই এটা দিয়ে হচ্ছে দেখা যায় যে অ্যামিনো। তাহলে বির আগে হচ্ছে এ আসতেছে, হ্যাঁ, তাহলে অ্যামিনো আগে আসবে। তাহলে অ্যামিনোটা আগে বসাই। অ্যামিনো কয় নাম্বারে আছে, 2 নাম্বারে। তাহলে এটা হচ্ছে 2 অ্যামিনো। এই ঠিক মতো বসে না কেন? আচ্ছা দেখি, 1 মিনিট, ঝামেলা করতেছে, আমি এটা ঠিক করে আসি। কি বিপদে পড়লাম। ওকে, সবার শুরু করা যাক। তাহলে হচ্ছে এটা 2 ছিল, 2। তারপর হচ্ছে যে অ্যামিনো, 2 অ্যামিনো। 2 অ্যামিনোর পরে হচ্ছে এটার পরে হইলো ব্রোমো আছে হচ্ছে 2 নাম্বার পজিশনে। আর 5 নাম্বারে হচ্ছে ইথাইল। তাহলে বি, বির পরে হচ্ছে ই, হ্যাঁ, 2 ব্রোমো। এরপর হচ্ছে 4 ইথাইল। আচ্ছা, এটা ইথাইল না, সরি, কি বলতেছি, আস্তাগফিরুল্লাহ। 4 নাম্বারে হচ্ছে এই যে এইটা। আর এটা তো মেইন চেইনের মধ্যেই আছে। তো এখন এখানে হচ্ছে 4 নাম্বারে যেটা আছে CH2Cl, এটার নামটা নিয়ে আমরা এইমাত্র কথা বললাম যে আমরা হচ্ছে এটা CH3 থেকে পাচ্ছি। CH3 ছিল মিথাইল, ওইখান থেকে একটা ক্লোরিন সরে হচ্ছে, মানে ওইখান থেকে হচ্ছে দেখা গেছে যে একটা ক্লোরিন লেগে গেছে। তো মনে আছে না আমরা হচ্ছে ক্লোরোমিথেন বলতাম, তো এটা তেমনই হচ্ছে ক্লোরোমিথাইল হবে। তো এটা হচ্ছে ক্লোরোমিথাইল হবে। এটার নাম্বার দিতে তো ভুলে গেছি, নাম্বারটা দিয়ে নি দাঁড়াও। কয় নাম্বারে আছে, 4 নাম্বারে। আর এটার পর হচ্ছে ফাইনালি এটার যে মেইনটা হচ্ছে 1 2 3 4 5 6, 6 কার্বনের আহ অ্যালকোহল। তাহলে 6 কার্বনের অ্যালকোহলকে আমরা বলি হচ্ছে হেক্সানল। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে আশা করি সবাই আমার সাথে লিখে ফেলছো। এখন আমি এটা সরাই দিই, ছোট করে সরিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন এটার পর হচ্ছে আমাদের লাস্টে আরেকটা আছে, এটার নামকরণটা আমরা করে ফেলি। তো এটার জন্য হচ্ছে আমাদের তেমন কাঠখড় পোড়াইতে হবে না, দেখতেই পারতেছো যে ছোট মোটামুটি। তো এটার নামকরণটা কিভাবে হবে, এটার নামকরণটা হবে হচ্ছে একটা COOH আছে, তারপর এখানে CH, তারপর হচ্ছে CH2, এটার সাথে OH আছে।
তাহলে এখান দিয়ে হচ্ছে প্রথমে একটা ইয়ে পেয়ে গেলাম, ওএইচ মানে হচ্ছে প্রতিস্থাপক। এটার পরে হচ্ছে আমাদের কিন্তু মেইন চেইনের মধ্যে এই সি ডাবল এইচটা রাখা লাগবে মাস্ট। তো এই সি ডাবল এইচ নিয়ে আমরা মেইন চেইন হচ্ছে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এদিক থেকে 1 2 3 4 5, আর একটা হচ্ছে এদিক থেকে 1 2 3। তো এখন আমার হচ্ছে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমি যদি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলে হচ্ছে আমি জাস্ট একটা পাচ্ছি, আর যদি এদিক দিয়ে যাই তাইলেও হচ্ছে আবার আমি একটাই পাচ্ছি। বাট আমার হচ্ছে এই ওএইচটাকে হচ্ছে চেষ্টা করা লাগবে যে এমন একটা, সি ডাবল এইচ এর পরেই তো ওএইচ এর কি তাই না, আর সবার শেষে হচ্ছে দেখবা যে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের যে প্রায়োরিটি ওইটা সবার শেষে, মানে মেইন চেইনে থাকার মধ্যে। তো মেইন চেইনে থাকার মধ্যে ওইটার উপরে তো ওইচ এর প্রায়োরিটি, তাহলে ওইচ এর সাথে যে কার্বনটা আছে, এই সি ডাবল এইচ এরটা তো রাখতেছি আমরা, ওই কার্বনটা আমরা রাখার ট্রাই করব। তাহলে ওইটা রাখলে হচ্ছে এরকম হচ্ছে, এই যে এইভাবে হয়েছে। বুঝতে পারছো? তাহলে এইভাবে হচ্ছে আমরা নাম্বারিংটা মানে চেইনটা সিলেক্ট করব, তারপর হচ্ছে নাম্বারিং। তো নাম্বারিং এর বেলায় হচ্ছে কোনটা আগে আসবে, সি ডাবল এইচ থেকে হচ্ছে 1 2 3। তাহলে বুঝছো এখন কেন আমরা এই পাশে যাই নাই নাম্বারিং এর বেলায়, কারণ আমাদের এই ওএইচটাও ইনক্লুড করা লাগতো। কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের চেয়ে ওএইচ এর প্রায়োরিটি বেশি। বুঝতে পারছি, কার এই প্রায়োরিটি বেশি দেখে হচ্ছে ওএইচটা আমরা এই ভিতরে রাখা ট্রাই করছি, মানে ওএইচ ওয়ালা কার্বন যেটা আছে। যদিও এখান দিয়ে গেলে হচ্ছে আমরা কার্বন অনেক বেশি পাইতাম। বুঝতে পারছো? তারপরে হচ্ছে আমরা এই কাজটা করছি। তো এখন দেখো তো এটা কয় কার্বনের মূলক, 1 2 3 4, 4 কার্বনের মূলক যেটা, এটাকে আমরা কি বলবো, বিউটাইল। 4 কার্বনের জন্য যেটা, এটার নাম হবে হচ্ছে বিউটাইল মূলক। তাইলে এটার নাম হবে হচ্ছে বিউটাইল মূলক। ঠিক আছে, তাহলে হচ্ছে এটার পরে আমরা নামকরণটা করে ফেলি। নামকরণটা হবে হচ্ছে, এই অ্যালকোহলটা আছে হচ্ছে 3 নম্বরে, আর বিউটাইল মূলকটা 2 নম্বরে আছে। তাইলে অ্যালকোহলের আগে হচ্ছে বিউটাইল মূলকটা হচ্ছে আমরা দিব, কারণ বিউটাইল হচ্ছে বি দিয়ে, আর অ্যালকোহলের জন্য হাইড্রোক্সি এইচ দিয়ে। তাহলে বিউটাইল আগে দিচ্ছি, 2 বিউটাইল। তারপর অ্যালকোহল কয় নাম্বারে আছে, এই যে 3 নম্বরে। তারপর হচ্ছে 3 হাইড্রোক্সি। এরপর হচ্ছে বাকিটুকু হচ্ছে অ্যাসিড, 3 কার্বনের অ্যাসিডকে আমরা কি বলি, প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, হয়ে গেল তাইলে। এটার পর হচ্ছে আমরা আসি অ্যালকিনের যে নামকরণ। এই অ্যালকিনের নামকরণের কেসে হচ্ছে আমরা দেখি যে শব্দমূলটা যে থাকে, মানে বিউট, প্যান্ট, হেক্স, হেপ্ট, নন, সবগুলোর সাথে ইন যুক্ত করতে হয়। ই। এই ইনটা হচ্ছে আমরা অ্যালকিনের কেসে যোগ করব। আর আমরা সবসময় ট্রাই করব এমন ভাবে নাম্বারিংটা করার যাতে ডাবল বন্ডটা আগে আসে। তাহলে এখন এদিক দিয়ে গেলে দেখো 2 নাম্বার কার্বনে আসে, এদিক দিয়ে গেলে 1 2 3, 3 নাম্বার কার্বনে ডাবল বন্ডটা আসে। তাহলে আমরা অবভিয়াসলি এদিক দিয়ে নাম্বারিংটা করবো 1 2 3 4 5। আবার এই কেসে দেখো এদিক দিয়ে নাম্বারিং করলে 1 নাম্বারেই পাচ্ছি 1 2 3 4 5। তাহলে এটা আমাদের জন্য সুবিধাজনক। তো এখন এটার পর হচ্ছে এই যে যেভাবে নাম্বারিংটা করলাম, এই নাম্বারিংটা করার পরে এটা কয় কার্বনের, 5 কার্বনের। তাহলে 5 কার্বনের হচ্ছে পেন্টিন, এটা আমরা পেন্টিন হিসেবেও লিখতে পারি। আর আমাদের মাস্ট উল্লেখ করে দিতে হবে কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, 2 নাম্বার, তাহলে পেন্টিন 2। আবার এটা আরেকভাবে আমরা লিখতে পারি পেন্ট, মানে শব্দমূল প্রথমে, শব্দমূলটা হচ্ছে পেন্ট, তারপর হচ্ছে পজিশন, কয় নাম্বার পজিশনে দ্বিবন্ধন আছে, 2 নাম্বার, তারপর হচ্ছে ইন। তাহলে এটা হয়ে গেল পেন্ট 2 ইন। ওকে, এভাবে হচ্ছে দুইভাবে হইলো করা যায়। আমরা বেশি প্রেফার করব হচ্ছে সেকেন্ড যেটা আছে এটা, আমরা চেষ্টা করব সেকেন্ডটার মতো করে করার। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এটার জন্য দেখো এটা পেন্টিন 1 হচ্ছে, বা পেন্ট 1 ইন। তো 1 নাম্বারে থাকলে ওইটা আলাদা করে মেনশন না করলেও হয়। তো আমরা এটা হচ্ছে জাস্ট পেন্টিন হিসেবেও রাখতে পারি, আবার হচ্ছে পেন্টিন 1ও দিতে পারি, আবার হচ্ছে পেন্ট 1 ইনও দিতে পারি। 3 ভাবেই হচ্ছে করা যায়, বাট আমরা এই যে লাস্টেরটা বেশি প্রেফার করি। এই, তো এখন এটার পর হচ্ছে আরেকটা জিনিস, যে যদি যোগে শুধুমাত্র একটা দ্বিবন্ধন থাকে, অর্থাৎ দ্বিবন্ধনটা হচ্ছে মেইন কার্যকরীমূলক হয়, তবে যে পাশ থেকে দ্বিবন্ধন আগে আসবে সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করব, এই তো যেটা আমি একটু আগেই বললাম। আর ডাবল বন্ডটা কয় নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে তা উল্লেখ করতে হবে। দেখো 3 আর 2 নাম্বার কার্বন দুইটাতে কিন্তু ডাবল বন্ড আছে, বাট আমরা উল্লেখ করব কোনটা, যে কোন কার্বন থেকে শুরু হয়েছে, 2 নাম্বার থেকে শুরু হয়েছে, তাই 2 নাম্বারটা উল্লেখ করছি আমরা। ঠিক আছে, আচ্ছা। আর যদি 1 নাম্বার থেকে শুরু হয় তাহলে হচ্ছে কার্বনের নাম্বারিং করাটা অত্যাবশ্যক না, এই তো বলে দিচ্ছে যেগুলো আমরা বলছি ওগুলাই। এখন এটার পর হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে মাথায় রাখবা যে এখানে তোমার এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আবার কার্বন অক্সিজেন ডাবল বন্ড, মানে কিটো মূলকটা আছে। তো এই যে কিটো মূলকটা হচ্ছে এই কেসে বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে, কোন মূলকটা, এই কিটো মূলকটা বেশি প্রায়োরিটি পাবে। এবং আমাদের নাম্বারিং করার কেসে দেখতে হবে কোন দিক দিয়ে গেলে কিটো মূলকটা আগে আসে। তাহলে দেখো এখান দিয়ে 1 2 3 4 এভাবে গেলে হচ্ছে কিটো মূলকটা আমাদের আগে আসতেছে।
একটু হালকা করে নিই। হ্যাঁ, তো এখন এখানে এটার পর হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে তাইলে আমাদের যে এই ডাবল বন্ডটা মানে অ্যালকিনের যে ডাবল বন্ড ওইটা এখন আমাদের কি হয়ে গেছে, ওইটা এখন আমাদের গৌণ হয়ে গেছে। আর মুখ্য হইতেছে কে, মুখ্য হচ্ছে এই কিটোমূলকটা। ঠিক আছে, তাহলে মুখ্য হয়ে গেল কে, কিটোমূলক। তো এখন কিটোমূলকটা তাহলে লাস্টে থাকবে আর এই ডাবল বন্ডটা ফার্স্টে থাকবে। তাহলে 4 কার্বনের জন্য আমরা দিচ্ছি বিউট, এই যে শব্দমূল। এরপর হচ্ছে 3 নাম্বার থেকে হচ্ছে ডাবল বন্ডটা শুরু হয়েছে, 3। এরপর হচ্ছে ডাবল বন্ডের জন্য আমরা কি দেই, ইন দেই। এরপরে হচ্ছে এই যে এই কিটোমূলকটা কয় নাম্বার গ্রুপ কার্বনে আছে, 2 নাম্বারে, তাহলে হচ্ছে 2। আর কিটোর জন্য আমরা বসাই হচ্ছে অন, এই যে অন, তাহলে বিউট 3 ইন 2 অন। ঠিক আছে, বুঝে গেছে আশা করি। আর ইউপ্যাক নাম নোমেনক্লেচার যেগুলো আমরা দেখতেছি সবগুলোতেই দেখবা যে উপপদ, শব্দমূল আর পরপদ মানে হচ্ছে প্রিফিক্স সাফিক্স আর হচ্ছে যে মেইন পার্টটা আছে, তো এইগুলো হচ্ছে থাকে। তো এর মধ্যে হচ্ছে উপপদ যেটা, এটা হচ্ছে দেখবা যে মূল জৈব যৌগের যে কার্বন শিকলে হাইড্রোজেন পরমাণু অন্য কোনো মূলক বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে উপপদ হিসেবে মূল জৈব যৌগের নামের পূর্বে কার্বন শিকলে তার অবস্থান নির্দেশক সংখ্যা সহ যোগ করা হয়। মানে জাস্ট বাংলা ভাষা হচ্ছে লিখছি উপপদ জিনিসটা কি। নর্মালি আমি যা বুঝাইছি ওটা তো বুঝতেই পারছো আশা করি। তো উপপদ, শব্দমূল, পরপদ এই তিনটেই হচ্ছে এভাবে হচ্ছে সংজ্ঞার মতো করে লিখে দেওয়া আছে। তোমার লাগলে তুমি দেখতে পারো, বাট এটা দেখার তেমন কোনো দরকার নাই, জাস্ট স্লাইডটা একটু সুন্দর করার জন্য দিছিলাম। ওকে, তো এটার পরে হচ্ছে আমরা আসি, এটার পরে হচ্ছে এখানে মেইন চেইন কে হবে বুঝতেই পারতেছো, ডাবল বন্ডটা অবশ্যই মেইন চেইনে রাখতে হবে। তার মানে এখানে মেইন চেইন এইটা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন চেইন। এখন এটার পরে হচ্ছে তুমি এগুলা কোনোটাতেই তোমার মেইন চেইন সিলেক্ট করতে তেমন সমস্যা হবে না, তুমি বুঝতে পারতেছো। ডাবল বন্ডটা অবশ্যই ভিতরে থাকবে। যেমন এই যে এরকম কেসেও তুমি বুঝতে পারতেছো যে ডাবল বন্ডটা তোমার ভিতরে রাখাই লাগবে। বাট এই কেসে এই যে এখানে যেটা দেখতেছো, এখান দিয়ে হচ্ছে তুমি দুইভাবে যেতে পারো। একটা হচ্ছে এই যে উপর দিয়ে হচ্ছে এই পাশে, আর একটা উপর দিয়ে এই পাশে। এখানে দুইগুলা ছোট করতে ভুলে গেছি, ছোট করে দিব কি এখন? আচ্ছা করে দেই, সময় যেহেতু আছে ছোট করে দিই, কিছু মনে করো না। ছোট করতে গিয়ে আবার বেশি ছোট করে ফেলছি। হ্যাঁ এখন ঠিক আছে, একটু সরায় আনি। হ্যাঁ, তো এখন এখান দিয়ে হচ্ছে দেখো জিনিসটা যে এটার এইখানে যে কার্বনটার সাথে লাগানো, এটা তো আমি মেইন চেনের মধ্যে নিবই। এখন এই পাশ দিয়ে হচ্ছে 3 জন আছে, এই পাশ দিয়েও 3 জন আছে। তো তুমি যেদিক দিয়েই নাও না কেন সমস্যা নাই, তো ধরো যে আমি এইভাবে নিলাম, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো একভাবে নিলেই হয়। তখন হচ্ছে তোমার বাকিটুকু হচ্ছে শাখা হয়ে যাচ্ছে, বাকিটুকু শাখা হয়ে যাচ্ছে, এই যে এইটা। বুঝতে পারছি। আর এখানে শাখা কারা, এই যে এইটা, এইটা, এই তিনটা হচ্ছে শাখা। তারপর এখানে এই যে এইটা, তারপর এখানে এইটা। আর আমি বাকিগুলো হচ্ছে আরেকটা কালার দিয়ে দিই, এটা, এটা, এটা। আর এখানে এই যে এই মিথাইল মূলকটা। বুঝতে পারছি তাইলে। ওকে, তো এখন আমরা নামকরণটা করব। তো নামকরণ করার কেসে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এখানে নাম্বারিংটা করে নিই। নাম্বারিংটা করার কেসে এখানে হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে দ্বিবন্ধনটা আগে আসে কোন দিক দিয়ে। এখান দিয়ে গেলে হচ্ছে দেখো কয় নাম্বার, 1 2 3 4 5, এই 4 4 নাম্বার কার্বনে আসে। এই দিকে গেলে 1 2 3, তাহলে অবভিয়াসলি এদিক দিয়ে করবো 1 2 3 4 5 6 7। তারপর এখানেও দেখো, এখান দিয়ে যদি আমি যাই, এখান দিয়ে গেলে 1 2 3 4 4 নাম্বারে আসে, এখান দিয়ে গেলে 1 2 3 3 নাম্বারে আসে, তাহলে আমি এখান দিয়ে করব 1 2 3। এই যে প্রতিস্থাপক কিন্তু এখন আর দেখা যাবে না চোখ দিয়ে, এখন আগে দেখতে হবে দ্বিবন্ধন আগে আসে কোন দিক দিয়ে। যদি দুই দিক দিয়ে একই জায়গায় আসে, মনে করো এই দিক দিয়ে গেলেও 3, এই দিক দিয়ে গেলেও 3, তাইলে তখন হচ্ছে আমার দেখতে হবে ওই প্রতিস্থাপকের বেলায় আগে যা যা দেখাইছিলাম, যে এদিক দিয়ে গেলে মাত্র একটা পাচ্ছি, এদিক দিয়ে গেলে দুইটা আসতেছে, এরকম কেস তখন চিন্তা করব যখন আমাদের দ্বিবন্ধন একদম মাঝামাঝি থাকবে, ঠিক আছে, আদারওয়াইজ না। তারপর হচ্ছে এটার কেসে দেখো তো নাম্বারিংটা কিভাবে করবো আমরা। দ্বিবন্ধনটা আগে আসে কোন দিক দিয়ে, এদিক দিয়ে নাকি এই দিক দিয়ে? এই উপর দিয়ে আসতেছে আগে, 1 2 3 4 5। তারপর এখানে চিন্তা করো তো 1 2 3, এখান দিয়ে 1 2 3, এই যে এরকম একটা কেসের কথাই বলছিলাম, যে এখন তোমার কোন দিক দিয়ে নিতে হবে তাইলে। এখন তোমার হচ্ছে যে দিক দিয়ে গেলে প্রতিস্থাপক আগে আসে ওইখান দিয়ে নিতে হবে। তাহলে এই যে এই সাইড দিয়ে গেলে প্রতিস্থাপকটা আগে আসে, তাই আমি এখান দিয়ে নাম্বারিং করব। এখন আমি সবগুলোর নাম লিখে ফেলবো, সবগুলোর নাম লিখে ফেলে এখন এটার নামটা কি হবে, এটার নাম হচ্ছে এখানে 2 নাম্বারে 2টা মিথাইল মূলক আছে আর 6 নাম্বারে একটা আছে, তাহলে এটা হচ্ছে 2 2 6, 1 2 3 4 5 6 7, তাই না? তাহলে হচ্ছে এখানে 2 2 6। তারপর হচ্ছে
তিনটা মিথাইল আছে, তাহলে ট্রাই মিথাইল। তারপর 7 কার্বনের, তাহলে হেপ্ট। প্রথমে হেপ্ট, তারপর হচ্ছে কয় নাম্বার পজিশনে দ্বিবন্ধন শুরু হয়েছে, 3 নাম্বার পজিশনে। তারপর দ্বিবন্ধনের জন্য হচ্ছে ইন। এই তো হয়ে গেছে। ঠিক আছে, যদি তুমি হেপটিন 3 দিতা তাও হইতো, মানে এই পার্টটাকে বদলায় যদি হেপটিন 3 দিতা তাও হইতো, সমস্যা নাই। তো এখন এটার পরে হচ্ছে এখানে আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের ইথাইলও আছে মিথাইলও আছে। আগে কে আসে নামকরণের ক্ষেত্রে? আগে হচ্ছে আমাদের ওই ইথাইল মূলকটা দিতে হয়। তাহলে ইথাইল মূলকটাকে আগে বসাই দিই। তাহলে ইথাইল মূলক আছে হচ্ছে 5 নাম্বার কার্বনে। তাহলে হচ্ছে 5 ইথাইল। এটার পর হচ্ছে এই 2 নাম্বার একটা আছে, এবং 6 নাম্বারে দুইটা, 6 6 মিথাইল। তারপর হচ্ছে এটা 7টা কার্বনের, তাহলে হেপ্ট। আর কয় নাম্বারে আছে? 3 নাম্বারে শুরু হয়েছে, তাহলে হেপ্ট 3 ইন। এই তো গেল। এটার পরে হচ্ছে আমরা আবার আসি, এখানে হচ্ছে দেখো, এখানে হইলো আমাদের 2 নাম্বার কার্বনে হচ্ছে প্রোপাইল মূলক আছে। তাহলে 2 প্রোপাইল। 2 প্রোপাইল দিলাম, তারপর হচ্ছে এটা 5 কার্বনের, তাহলে হচ্ছে পেন্টিন। আর এক যেহেতু ওই পজিশন আমাদের মেনশন না করলেও হয়, তো আমরা পেন্টিন 1 এভাবে মেনশন করে দিতে পারি। বা তোমার যদি আরো ইচ্ছা হয় তাহলে পেন্ট 1 ইন এইভাবেও দিতে পারো। তো এখন এটার পরে হচ্ছে আমরা যাই। এখন দেখো এখানে হচ্ছে 2 নাম্বারে হইলো মিথাইল, আর 4 নাম্বারে হচ্ছে ইথাইল, তাহলে ইথাইলটা আগে আসবে। তাহলে হচ্ছে আমাদের 4 ইথাইল। তারপর হচ্ছে 2 নাম্বারে হচ্ছে মিথাইল, তাহলে 2 মিথাইল। 2 মিথাইল দিলাম, এরপর 6 কার্বন, 6 কার্বন দেওয়া হচ্ছে হেক্স। ডাবল বন্ডটা কই আছে? 3 নাম্বার কার্বনে শুরু হয়েছে, হেক্স 3 ইন। বুঝা গেছে আমরা নামকরণ কিভাবে করতেছি? ওকে। তাহলে হচ্ছে এই তিনটা, এই যে এইটা, এইটা আর হচ্ছে এইটা, এই তিনটা হচ্ছে তোমাদের বাসার কাজ। ঠিক আছে, পারবা তো? আর যদি না পারো তাহলে তো সমস্যা নাই, কমেন্ট সেকশনে আমরা বলবা যে এইটা আমি পারি নাই। মানে 20 নাম্বার স্লাইডে আমি নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। আমাকে বলবা যে কমেন্টের মধ্যে বললেই হবে 2 নাম্বার পারি নাই বা 3 নাম্বার পারি নাই, আমি কমেন্টের মধ্যে লিখে দিব যে কিভাবে হলো সলভ করা লাগবে। ঠিক আছে, আমার কাছে হচ্ছে তিনটাই করা আছে, তো আমি তিনটাই করছি বাসায় আর কি। তো এখন হচ্ছে যদি না পারো তাহলে আমাকে বললেই হবে, বাট আমি চাচ্ছি যে তোমরা নিজেরও একটু ব্রেইন বুস্টিং করো। আর অত কঠিন না কিন্তু, নর্মাল জিনিস, একদম সিম্পল হিসাব। জাস্ট আমি CH3 গুলাই রাখছি, অন্য কিছু আনি নাই, ক্লোরিন ব্রোমিন এগুলাও নাই। একটু নিজেরা কইরো। তো এটার পরে হচ্ছে এই যে এই উদাহরণ কিন্তু আমি আগে একবার দেখাইছিলাম, মনে পড়ে কিনা তোমাদের? যে ডাবল বন্ডটা হচ্ছে তোমার মেইন চেনের ভিতর রাখা লাগবে, এটা মেনশন করার সময় এটা বলছি। তাহলে এই যে এটা হচ্ছে তোমার এই ডাবল বন্ড, যেটা মেইন চেনের মধ্যে রাখা লাগবে, এটা বলছিলাম। তো এখন এটার পর দেখো যে বাকি দুইটা হচ্ছে তোমার ইয়ে হিসেবে, শাখা হিসেবে আছে। তারপর হচ্ছে এখানে দেখো এই যে ডাবল বন্ডটা নিলাম, আর এটা হচ্ছে শাখা। তারপর হচ্ছে এখানে, এখন এখানে একটা জিনিস দেখো, মজার জিনিস, CHও আছে আবার OH আছে। তো মনে আছে না ওই আলাদিন, আলাদিন অ্যালকোহল খায় এরকম কি যেন একটা ছিল। তো এখানে হচ্ছে আলাদিন, আলাদিন, তারপর হচ্ছে অ্যালকোহল। আলাদিন হচ্ছে অ্যালডিহাইড, মানে অ্যালডিহাইড উপরে, তারপর হচ্ছে অ্যালকোহল, আর তারপর হচ্ছে কিটোন। তো এখন এখানে আলাদিন, নাকি আলাদিন খায় অ্যালকোহল? তো ভুলে গেলাম কি বলছিলাম। আচ্ছা দাঁড়াও আমি একবার দেখে আসি। কি নেমোনিক, হ্যাঁ এই যে অ্যালডিহাইড, কিটোন, আলাদিন খায় অ্যালকোহল ছিল। এই, তো অ্যালকোহল হচ্ছে সবার পরে আসে আর কি, প্রথমে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল, মানে প্রায়োরিটি লিস্টে। তাহলে অ্যালডিহাইডটা উপরে আছে যেহেতু, তাই হচ্ছে তোমার অ্যালডিহাইডটাকে আগে নিতে হবে, তারপর হচ্ছে অ্যালকোহল। তো অ্যালডিহাইড তাহলে এখানে মেইন থাকবে, আর অ্যালকোহলটা হচ্ছে চেইন হিসেবে থাকবে। ওকে। আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে এরকম কেসেও দেখো, এখানে ডাবল বন্ড আছে আবার হচ্ছে CHও আছে। তো এখন এখানে হইলো তোমার এটাই হচ্ছে মেইন হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর মেইন চেইনটা তাহলে কেমন হবে? ও দেখো CH আবার দুইটা আছে কিন্তু, দুইটা CHও আছে, তাহলে CHওটা হচ্ছে এখানে মেইন হিসেবে কাজ করবে। আর এই যে ডাবল বন্ড OH এরা সব হচ্ছে সহায়ক হিসেবে থাকবে। সহায়ক বলতেছি এই প্রতিস্থাপক আর কি, প্রতিস্থাপক হিসেবে থাকবে, বা ওই যে প্রিফিক্স যেটা বলি আমরা। ঠিক আছে, আগে যেটা বসে। ওকে, তো এখন এখান থেকে হচ্ছে আমরা নাম্বারিংটা করব। তাহলে দ্বিবন্ধন যেখানে আগে আসে প্রথমটার কেসে 1 2 3 4 5 গেল। তো এখন এটার পর হচ্ছে 5টা, তাহলে হচ্ছে এটা এখন 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, দেখো 2 নাম্বারে একটা মিথাইল, 3 নাম্বারে একটা মিথাইল, তাহলে 2 3 ডাইমিথাইল।
5 কার্বনের অ্যালকিন পেন্টিন, পেন্ট 1 ইন। তারপর হচ্ছে এখানে দেখো নাম্বারিংটা করার কেসে দ্বিবন্ধনটা আগে আসে দিক দিয়ে 1 2 3 4 5। তাইলে হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বনে হচ্ছে CH3 আছে, তাহলে 4 মিথাইল পেন্টিন 1। তারপর হচ্ছে এখানে দেখো এই যে ওএইচটা হচ্ছে আমাদের কয় নাম্বারে আসে। সিএইচ ওর বেলায় মাথায় রাখবা যে সিএইচও COOH এরা হচ্ছে যেখান দিয়ে শুরু হয় ওইটাকেই হচ্ছে আমরা 1 নাম্বার কার্বন ধরি, তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে হচ্ছে এখানে হইলো 2 নাম্বারে ওএইচ আছে। আর ওএইচটা যখন সাবস্টিটিউট হিসেবে কাজ করে তখন হচ্ছে এটাকে আমরা হাইড্রক্সি বলি, তাহলে এটা 2 হাইড্রক্সি। আর এটা হচ্ছে দেখতেছো 3 কার্বনের, তাহলে হচ্ছে প্রোপানেল, তাহলে প্রোপানেল। প্রোপানেলের পরে আলাদা করে 1 লেখা লাগে না। তারপর হচ্ছে CHO দেখো এখানে 2 জায়গায় আছে, তাহলে তুমি কোনটাকে 1 নাম্বার কার্বন দিবা। যেদিক দিয়ে গেলে হচ্ছে দেখবা যে এটা হইতেছে আগে আসতেছে, ঠিক আছে, ওএইচটা হচ্ছে আগে আসতেছে। তো এইচটা আগে আসতেছে এমন একটা জায়গায় হচ্ছে দিবা, কারণ হচ্ছে এখানে 2 জায়গাতেই আছে না এই জন্য। তো এখন এখান দিয়ে হচ্ছে যদি তুমি দাও তাহলে 1, এরপর হচ্ছে 2, দেখো 2 নাম্বারে গেলে আমরা পেয়ে যাচ্ছি, তারপর 3, তারপর 4 এবং তারপর 5। তাহলে হচ্ছে এখানে হইলো এইভাবে গেলে পাইলাম। তো এখন এখান থেকে আমাদের হাইড্রোক্সিটা তাহলে 2 নাম্বার কার্বনে আসে, তাহলে হচ্ছে 2 হাইড্রোক্সি। এরপর হচ্ছে পেন্ট, কারণ 5 কার্বনের পেন্ট। তারপর হচ্ছে এই যে 3 4, তাহলে হলো এটা 3-এ আছে, তাহলে 3 3 ইন, এই যে 3 ইন দিলাম। এটার পর হচ্ছে 2 জায়গায় হচ্ছে অ্যালডিহাইডের মূলক আছে, তাহলে 2 জায়গায় পজিশন মেনশন করতে হবে। তো যদি একটা থাকতো মেনশন করা লাগতো না, 1 নাম্বারে আছে বুঝতাম, কিন্তু 2টা আছে তাই মেনশন করা লাগবে। ইন, তারপর হচ্ছে 1 5 1 5 ডাই এল, অ্যালডিহাইডের জন্য এই যে এল বসে লাস্টে। তো এখন এটার পর হচ্ছে এখানে যদি আমরা আসি, এখানে আসলে দেখো এদিক দিয়ে গেলে হচ্ছে 4 কার্বন, এদিক দিয়ে গেলে 5 কার্বন, আর এদিক দিয়ে গেলে হচ্ছে 1 2 3 4 5 6 6 কার্বন। তাহলে বোঝাই যাচ্ছে যে এদিক এদিক দিয়ে হচ্ছে আমরা চেইনটা সিলেক্ট করব। হয়ে গেল। এখন এটার পর হচ্ছে আমাদের বাকি থাকে হচ্ছে এই যে এই একদিকে এবং এই একদিকে, বাকিটুক তো নিজেরাই পারবা। তারপরে হচ্ছে আমি করে দিচ্ছি। তো এখন এখানে হচ্ছে 2 নাম্বার পজিশনে এই যে 1 2, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন হচ্ছে, তাই না, 1 2 3 4 5 6। তাহলে এই 2 নাম্বার পজিশন হচ্ছে যেটা আছে এটা হচ্ছে ইথাইল, তাহলে হচ্ছে 2 ইথাইল। 4 নাম্বার পজিশনে আছে যেটা এটা হচ্ছে মিথাইল। এরপর হচ্ছে দেখো 6 কার্বনের, তাহলে হেক্সিন, আর 1 নাম্বারের ডাবল বন্ড আছে, তাহলে হেক্সিন 1। তারপর হচ্ছে এটার কাছে NH2 আসছে। তো NH2 এর জন্য হচ্ছে আমরা যেটা ইউজ করি ওটা হচ্ছে দেখা যায় যে NH2 এর জন্য আমরা অ্যামিন ইউজ করি। তো NH2টা যখন আমাদের হচ্ছে বসে তখন অ্যামিনো ইউজ করা হয়, যদি সাফিক্স না হয়ে প্রিফিক্স হিসেবে বসে। তো প্রিফিক্স হিসেবে বসলে আমরা কি ইউজ করি, অ্যামিনো ইউজ করি, ঠিক আছে, NH2 এর জন্য। ওকে, তাইলে হচ্ছে এটা, আর মেইন চেইন তো এটা হবে বুঝেই যাচ্ছে। তো এখন এখান থেকে হচ্ছে মেইন চেইনের মধ্যে আমাদের নাম্বারিংটা করতে হবে, যে দিক দিয়ে গেলে হচ্ছে এটা আগে আসবে ওই দিক দিয়ে। তাহলে 1 2, মানে CHOটা আগে আসবে, যে CHO এই সিটা 1 নাম্বারে আসতে হবে। 1 2 3 4 5। তো এখন এখান দিয়ে হচ্ছে আমরা নাম্বারিংটা করলাম, নাম্বারিং করার পরে হচ্ছে 2 নাম্বারে হচ্ছে অ্যামিনো, অ্যামিনো এ দিয়ে, তাহলে ওটাই হলো আগে আসবে। তারপরে হচ্ছে দ্বিবন্ধন, তাহলে 2 অ্যামিনো, 2 অ্যামিনো, তারপর হচ্ছে পেন্ট, 5 কার্বন আছে, 5 কার্বনের জন্য হচ্ছে পেন্ট। এই যে পেন্ট দিলাম, পেন্ট দেওয়ার পর হচ্ছে 4 নম্বরের দ্বিবন্ধন, তাহলে হচ্ছে পেন্ট 4। তারপর হচ্ছে ইন, পেন্ট 4 ইন। এরপর হচ্ছে 1 নম্বরে হচ্ছে অ্যালডিহাইড আছে, ওই 1 না দিলেও হয়, ইন অ্যাল। এখন দ্বিবন্ধন দেওয়ার আগে কিন্তু তোমার কয়টা কার্বন আছে এটা বলে দিতে হবে। পেন্ট, তারপর হচ্ছে পজিশন দ্বিবন্ধন, তারপর পজিশন এই যে এল, ঠিক আছে। ওকে, তো ফ্যাটি অ্যাসিড থাকলেও একই কাজ। তারপর হচ্ছে আমরা যাই এই যে এখানে হলো দেখো ফ্যাটি অ্যাসিড আছে, তার মানে আমাদের মেইন চেইনটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড নিয়ে হিসাব করতে হবে, ফ্যাটি অ্যাসিড নিয়ে লংগেস্ট চেইন। তাহলে হচ্ছে এই যে এইটা, আর একটা ইথাইল হচ্ছে বাইরে আছে, তাহলে ইথাইলটা বাইরে আছে, এটার জন্য কি হবে তাহলে 2 ইথাইল। এই যে বুঝতেই পারতেছো টু কেন, এটা 1 নাম্বার পজিশন 2 নাম্বার পজিশন। এখন কিন্তু আমি না লিখলেও দেখতেছো বুঝে যাচ্ছ, তাই প্র্যাকটিসটা আসলে দরকার।
নাইলে এত লম্বা ক্লাস আসলে নামকরণের জন্য জাস্ট নেওয়া, এটা বলতে পারো যে সময় নষ্ট হচ্ছে আমাদের। তো কিন্তু আসলে কিন্তু এটা লং রানে দেখবা যে তোমার সময়টা আরো বাঁচাচ্ছে, কারণ হচ্ছে পরবর্তীতে তুমি যদি কিছু বেসিক আর কি স্কিপ করে যাও, পরীক্ষায় নামকরণ থেকে যে সোজা সোজা 2-3 নাম্বারের প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলোর মধ্যে দেখবো অনেক সময় আটকায় যাচ্ছ। তো এখন যেহেতু একাডেমিকে তোমার টাইম আছে, মানে আমি যাদের জন্য বানাচ্ছি এইচএসসি 25 মেনলি বলতে পারো, তোমাদের যেহেতু টাইম আছে তাই তোমরা করতে থাকো, এটা কোনো সমস্যা হবে না। প্রতি 2 দিনে একটা ক্লাস, তো দেখবা যে আমাদের 1 মাসের মধ্যে হলো এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে হচ্ছে ইথাইল, তারপর হচ্ছে 5 কার্বনের জন্য, 5 কার্বনের জন্য কোন অ্যাসিড হয়? পেন্টানোয়িক অ্যাসিড। তারপরে এই যে এখানে দ্বিবন্ধন আছে, আবার হচ্ছে সিএইচও আছে। তো এখন আমরা সবসময় ট্রাই করব যে যদি দ্বিবন্ধন থাকে একক বন্ধনের উপরে দ্বিবন্ধনটাকে প্রায়োরিটি দেওয়ার। তাহলে এই দ্বিবন্ধনটা হচ্ছে আমরা এর ভিতর নিয়ে নিব, বুঝতে পারছি? একক বন্ধনের চাইতে হচ্ছে দ্বিবন্ধনটাকে বেশি প্রায়োরিটি দিব, এটা আশা করি বোঝা গেছে। তাহলে এটা 1 নাম্বার হচ্ছে এখান থেকে শুরু, 1 2 3 4, এখানে হচ্ছে 2টা কার্বনের শিকল মানে শাখা, আর এখানে 3 কার্বনের শাখা। তাহলে এখন এটার জন্য হচ্ছে আমাদের নামটা দিতে হবে। আর এটার জন্য নামটা দিব যে ফার্স্টে হচ্ছে আমাদের এই 1 2 3, 3 নাম্বার কার্বনে ইথাইল, আর 2 নাম্বার কার্বনে প্রোপাইল। তাহলে ইথাইলটা আগে আসে, কারণ ইথাইল হচ্ছে ই দিয়ে, প্রোপাইল হচ্ছে পি দিয়ে। তাহলে হচ্ছে 3 ইথাইল, 2 প্রোপাইল, তারপর এটা 4 কার্বনের, তাহলে হচ্ছে বিউট। বিউট, এই বিউন লিখছি কেন? বিউট। তারপর এই দেখো এখানে হচ্ছে 3 নাম্বারে হচ্ছে দ্বিবন্ধনটা শুরু হয়েছে, তাহলে বিউট 3। তারপর হচ্ছে বিউট 3 ইন, দ্বিবন্ধনের জন্য ইন, এটার পর হচ্ছে 1 এল। তারপর অ্যালকাইনের নামকরণে আসি আমরা। অ্যালকাইনের নামকরণ হচ্ছে শব্দমূলের সাথে জাস্ট আইন লাগাইতে হয়, ঠিক আছে? এই শব্দমূলটা থাকবে, ওইটার সাথে জাস্ট আমরা আইন লাগাই দিব। ওকে, হয়ে গেল তাইলে। তো এখন এটার পরে আমরা প্রথম এক্সাম্পলটায় আসি। আর আমাদের এমন ভাবে করতে হবে যাতে এই ত্রিবন্ধনটা আগে আসে। তাহলে এই যে 1 2 3 4 5, এদিক দিয়ে গেলে 2 নাম্বারে, এদিক দিয়ে গেলে হচ্ছে দেখবা যে 3 নাম্বারে আসতেছে। তো এটা করা আমাদের জন্য সেফ। তো এখন এভাবে করার পরে হচ্ছে দেখো যে এদিক দিয়ে যখন আমরা নামকরণটা করব, নামকরণ করলে এটা হচ্ছে 5 কার্বনের জন্য কি হয়? পেন্টাইন, পেন্ট 2 আইন এভাবেও লেখা যায়, বা পেন্টাইন 2। তারপর হচ্ছে এখান দিয়ে দেখো এখানে 1 নাম্বারে পাচ্ছ 1 2 3 4 5, তাহলে হচ্ছে পেন্টাইন 1 বা পেন্ট 1 আইন। তারপর এখানে দেখো একটা কীটমূলক আছে এবং একটা হচ্ছে এই অ্যালকাইন মূলক আছে। তো এখানে আমাদের প্রায়োরিটি পাবে বেশি কে? অ্যালকাইন মূলক না কীটমূলক? অবভিয়াসলি কীটমূলক বেশি প্রায়োরিটি পাবে, কারণ প্রায়োরিটি লিস্টের উপরে আছে কিটোন। তো এখন এখানে তাহলে এটা 1 2 3 4 5 এভাবে যাবে। তো এখন এখান দিয়ে হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে যে কীটমূলকটার জন্য অন, এটা লাস্টে দিব। আর এই যে ট্রিপল বন্ডটা যে আছে এটার জন্য যে আইন, এটা প্রথমে দিব। তো এখন এখানে হচ্ছে কয় কার্বনের? 1 2 3 4 5, টোটাল কিন্তু 5 কার্বনের হচ্ছে, তাই না? আর এটা মনে হয় আমি হাইড্রোজেন কম দিছি, হাইড্রোজেন আরো 2টা থাকার কথা। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন এটা ভুলে দেই নাই। তো এখন এখানে হচ্ছে তাইলে এটা কয় কার্বনের হলো? 5 কার্বন, তাহলে হচ্ছে পেন্ট। তারপর কয় নাম্বার থেকে আইন শুরু হয়েছে? 4 নাম্বার থেকে, তাহলে পেন্ট 4 আইন। এবং এটার পর হচ্ছে কয় নাম্বার থেকে হচ্ছে কিটোন শুরু হয়েছে? 2 নাম্বার, 2, আর কিটোনের জন্য হচ্ছে অন। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে এই যে এগুলো যে আছে এগুলো হচ্ছে তোমার সেলফ প্র্যাকটিসের জন্য। তো সেলফ প্র্যাকটিসের জন্য হচ্ছে প্রথম 2টা দিলাম, এটা এবং হচ্ছে এইটা। তাহলে এই প্রথম 2টা হচ্ছে সেলফ প্র্যাকটিস, তারপরে 2টা আমি করাই দিচ্ছি। কারণ এখানে দেখো এই যে ট্রিপল বন্ড, তারপর সিএইচও এবং ওইচ তিনটাই আছে। তারপর এখানেও দেখো সিএইচও, ট্রিপল বন্ড, COOH, ওইচ 4টা আছে। তো এটা দেখে একটু ঘাবড়ে যেতে পারো, তাও সমস্যা নেই, আমি করাই দিতেছি এগুলা, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে আমরা আসি তাইলে এটা কিভাবে করতে হবে। তো এখন এখানে আসতেছি, এখন হচ্ছে জিনিসটা চিন্তা করো, তোমার এখানে সিএইচও আছে, আবার হচ্ছে ওইচও আছে, আবার ট্রিপল বন্ড আছে। এখন তোমার প্রায়োরিটি লিস্টের উপরে আছে কে? সিএইচও। তাইলে আমার ইয়েটা নাম্বারিংটা এখান থেকে শুরু হবে, 1 2 3 4 5 এভাবে গেল। তো যাওয়ার পর হচ্ছে তাইলে আমাদের আর প্রায়োরিটি লিস্টে সবচেয়ে নিচে আছে কে? এই ট্রিপল বন্ডটা, তাই না? তো ট্রিপল বন্ডটা সবার নিচে আছে। তো এখন ট্রিপল বন্ডটা যেহেতু নিচে আছে, তাই আমরা হচ্ছে ট্রিপল বন্ডের কথাটাকে আগে লিখবো না পরে লিখবো?
এটা হচ্ছে সিএইচওটার আগে লিখতে হবে। বাট এখন ট্রিপল বন্ডের জন্য হচ্ছে তোমার যে হিসাবটা ওইটা একটু পরে আসবে আসলে। আগে আসবে প্রতিস্থাপকের হিসাব। তো প্রতিস্থাপকটা মানে প্রিফিক্স যেটা ওইটা হচ্ছে সবার আগে বসবে। তো এই অ্যালকোহলের জন্য প্রিফিক্সটা হচ্ছে হাইড্রক্সি। কয় নাম্বার পজিশন আছে? 4 নাম্বারে, তাহলে 4 হাইড্রক্সি দিলাম। তারপর 5 কার্বনের জন্য কি? প্যান্ট। ঠিক আছে, প্যান্ট প্যান্ট দেওয়ার পরে হচ্ছে 2, এই যে 2 নাম্বার দিলাম। 2 দেওয়ার পরে হচ্ছে আইন। এই প্যান্টটা দিলাম হচ্ছে এই যে যখন হলো ট্রিপল বন্ড আর সিএইচও, ট্রিপল বন্ড আর সিএইচও, ডাবল বন্ড আর সিএইচও, বা ট্রিপল বন্ড আর সি ডাবল এইচ, এই দুইটা হলো একসাথে লেখা লাগে। মানে এই ট্রিপল বন্ডটা যখন দিবা না, এটা তো মেইনটার আগে দিবা, ওই মেইনটার আগে যখন ট্রিপল বন্ড দিবা তখনই তোমার টোটাল কতগুলা কার্বন আছে ওইটা লিখে দিতে হবে। তাহলে পেন্ট টু আইন, তারপর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এইটা 1 নাম্বারে আছে, তাহলে 1 L, এটার পরে এইটা। এখন এটা আমাদের রিলেটিভলি আসলে দেখা মনে হচ্ছে যে আই হাই কতগুলো আছে কিভাবে করব, কিন্তু আসলে কিন্তু সোজা, কারণ তুমি জানো যে আগে হচ্ছে সি ডাবল এইচ এর নাম্বারটা দিতে হয়, কারণ এটা প্রায়োরিটি লিস্টে একদম উপরে আছে। তাহলে 1 2 3 4 5, এই যে হয়ে গেছে। তো এখন এটার পর হচ্ছে আগে দিবা হইলো হাইড্রক্সির কথা। তাহলে হাইড্রক্সি হচ্ছে 4 নাম্বারে আছে, তাহলে 4 হাইড্রক্সি দিলাম, 4 হাইড্রক্সি। তারপর হচ্ছে 2 আইন। এই যে আইনটা কিন্তু এই যে সিএইচও সি ডাবল এইচ মানে কার্বন ওয়ালা যেগুলো আছে ওগুলার আগে দিতে হয়। ঠিক আছে, তাহলে 2 আইন। তারপর হচ্ছে দেখো কার্বন ওয়ালা যেগুলো আছে তাদের মধ্যে গুরুত্ব কম কার? সিএইচওর, তাহলে ওইটা আগে আসবে। তাহলে হচ্ছে 5 L। এরপরে গুরুত্ব বেশি কার? সি ডাবল এইচ এ, তাহলে ওইটা পরে আসবে। তারপর হচ্ছে 1। এরপর এটার জন্য কি বলি আমরা? অয়িক অ্যাসিড। বুঝতে পারছো? সোজা আছে কিন্তু। আচ্ছা, তাইলে হচ্ছে এরপরে যেগুলো আছে এগুলা নিজেরাই করতে পারবা। তাহলে এই পেজটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখতেছি। আর ওই যে বলবা যে এই নাম্বারটা পারি নাই, তাহলে এগুলো হচ্ছে হোমওয়ার্ক। আর এগুলো দেখো মোটামুটি কমন। NH2 দিয়ে মনে হয় আমি দেখাই নাই, ওইটা আমি দেখাই দিতেছি। তাহলে NH2টা আমি খালি করাই দিব, বাকিগুলো তুমি নিজেই পারবা। নাইলে এই ক্লাসের ডিউরেশন আসলে অনেক বড় হয়ে যাবে। তো কিছু প্র্যাকটিস করা দরকার বাসায়, ওই প্র্যাকটিস হিসেবে হচ্ছে 1 3 আর 4 থাকলো। আর দুইটা আমি করাই দিচ্ছি। তো 2 নাম্বারটার জন্য হচ্ছে দেখো NH2 মানে হচ্ছে অ্যামিনো। অ্যামিনোর এটা আগে আসে সবার, তাহলে হচ্ছে অ্যামিনোটা আগে বসবে। আর পজিশনের জন্য বুঝতেই পারতেছো এটা এইভাবে হবে 1 2 3 4 5। তাহলে হচ্ছে অ্যামিনোর এটা আগে বসাই, আগে বসাই দিলাম। অ্যামিনো পজিশন কত? 2, তাহলে 2 অ্যামিনো, 2 অ্যামিনো বসলো। এরপর 5 কার্বনের জন্য পেন্ট, প্যান্ট তারপর হচ্ছে কয় নাম্বারে আছে এই ত্রিবন্ধন? 4 নাম্বারে, তাহলে হচ্ছে 4 আইন। তারপর দেখো কয় নাম্বারে হচ্ছে সিএইচও? 1 নাম্বারে, বুঝাই যাচ্ছে 1 L। এই তো হয়ে গেল। আর বাকি তিনটা হচ্ছে বাসার কাজ, হোমওয়ার্ক। হোমওয়ার্ক, হোমওয়ার্ক। আমরা আগে যেটা করছি হুবহু সেম জিনিস, জাস্ট কার্বন সংখ্যা চেঞ্জড। আগের পেজে দেখো। তো এরপর অ্যালকিনাইল যোগের নামকরণ, শব্দমূল যোগ ইনাইন। ঠিক আছে। আচ্ছা, তো শব্দমূল যোগ ইন যোগ আইন এরকম হবে, মাঝখানে ইনটা দিতে ভুলে গেছি। ইন যোগ আইন। তো এখন একটা কোনো যৌগ দেখবা যেখানে হচ্ছে দ্বিবন্ধন আছে, এই যে ডাবল বন্ড আছে, আবার ট্রিপল বন্ড আছে, মানে দুই ধরনের বন্ধনই থাকে, দ্বিবন্ধনও থাকে ত্রিবন্ধনও থাকে। এরকম যৌগকে আমরা অ্যালকিনাইল যৌগ বলি। তো এখানে হচ্ছে তোমার এমন ভাবে করতে হবে, মানে যেদিক দিয়ে হচ্ছে তুমি নাম্বারিং করবা, নাম্বারিংটা এমন ভাবে করতে হবে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেটা তোমার আগে চলে আসে। দেখো এই দিক দিয়ে হচ্ছে গেলে 1 2 2 নাম্বারে দ্বিবন্ধন আসতেছে, আর এদিক দিয়ে গেলে 1 নাম্বারে ত্রিবন্ধন আসতেছে। তো যেটা আগে আসবে ওই দিক দিয়ে নাম্বারিং করবা। তো আর যদি হচ্ছে দেখো যে দুই দিক দিয়ে নাম্বারিং করলেই, এদিক দিয়ে গেলে হচ্ছে তোমার 1 নাম্বার কার্বনের ডাবল বন্ড আসছে, আবার এদিক দিয়ে গেলে হচ্ছে 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড আসছে, তখন হচ্ছে তোমার প্রাধান্য কে পাবে? অ্যালকিন বেশি প্রাধান্য পাবে। বুঝতে পারছি অ্যালকিন কেন বেশি প্রাধান্য পাবে? ওই যে অ্যালফাবেটিক্যাল অর্ডার। এখন অ্যালকিনের জন্য অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখো ই আসে, আর অ্যালকাইনের জন্য দেখো ওয়াই আসে। দেখছো? তাহলে প্রাধান্য কে বেশি পাবে? অ্যালকিন। এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটার পরে হচ্ছে আমরা যাই। তাহলে এখন এটার নামকরণের কেসে বুঝে যাচ্ছে যে এখানে আমাদের ওই ঝামেলায় যাওয়া লাগবে না। সেকেন্ড যে কেসটা বলছি এটার ঝামেলায় যাওয়া লাগবে না, কারণ এখান দিয়ে হচ্ছে না বুঝতেই পারতেছি এদিক দিয়ে নাম্বারিং করলে আগে আসবে 1 2 3 4 5 6 7। তাহলে হচ্ছে এখন এটার জন্য যখন আমরা করব হিসাবটা কেমন হবে?
হিসাবটা হচ্ছে 7 কার্বনের। তাহলে আগে হচ্ছে আমাদের 7 কার্বনের জন্য যে হেপ্ট দিতে হয় ওইটা দিয়ে দিব। তারপর হচ্ছে কয় নাম্বার পজিশনে আমরা ইন পাইছি আর কয় নাম্বার পজিশনে আইন পাইছি। আগে কি ইন দিব না আইন দিব? আগে ইন দিব, ঠিক আছে, তারপর আইন দিব। তাইলে সবসময় নামকরণের ক্ষেত্রে আগে ইন আসবে তারপর আইন, অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসেবে। তাহলে 5 নাম্বারে হচ্ছে ইন আছে 5 ইন, তারপর আইন আছে হচ্ছে 1 নাম্বারে 1 আইন। এখন এটার পর হচ্ছে আমরা আসি, এটার পর দেখো ট্রিপল বন্ডটা হচ্ছে এখানে 1 নাম্বারে আসে, আর দ্বিবন্ধনটা এখানে 1 নাম্বারে আসে। তাহলে দুইটাই যেহেতু 1 নাম্বারে আসে, তাহলে আমরা কোনটাকে প্রায়োরিটি বেশি দিব? ডাবল বন্ডটাকে বেশি প্রায়োরিটি দিব। তাহলে 1 2, মানে অ্যালকিনকে আর কি, 4 5 6। তাহলে যে অ্যালকিনাইন কেন বলতেছে বুঝতে পারছো এখন? অ্যালকিনাইন, কারণ এখানে ইনও আছে আইনও আছে। তারপর হচ্ছে আমরা দেখি এখানে, তো এখন এখানে হচ্ছে 6 আছে, 6 মানে হচ্ছে হেক্স। কেউ আবার হেক্সা বইলা ফেলো না, ওই ব্রাজিলের ভক্ত যারা আছো বলে ফেলতে পারো তো আবার। হেক্স 1, তারপর ইন, তারপর হচ্ছে এই যে 1 দিয়ে হচ্ছে ইন আর 5 দিয়ে হচ্ছে আইন, 5 আইন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে হচ্ছে দেখবা আমাদের কয় পাতা বাকি? আর বেশি নাই। আচ্ছা সমস্যা নাই, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে অ্যালকোহলের নামকরণে শব্দমূল আর এর সাথে হচ্ছে অল লাগাবা, অল। শব্দমূল এবং এর সাথে হচ্ছে অল, ঠিক আছে। তো শব্দমূল যেটা, এই যে এটা, এটার সাথে অল লাগাই দিবা। তাহলে এটা 3 কার্বনের, তাহলে হচ্ছে প্রোপানল, প্রোপ 1 অল, এভাবে হবে? না না, প্রোপেন 1 অল, ঠিক আছে, প্রোপেন 1 অল। প্রোপ 1 অল কিন্তু হয় না, প্রোপেন 1 অল, বিউটেন 1 অল এভাবে হয়। অথবা হচ্ছে যদি তুমি প্রোপানল দিয়ে দাও, প্রোপানল, তাইলে হচ্ছে এটার পরে 1, বা শুধু প্রোপানল লিখলেও হয়, ঠিক আছে। এই 3টা সিস্টেম আছে। যারা প্রোপা, তারপর হচ্ছে 1 দিয়ে অল দাও ওইটাও হবে না, প্রোপ 1 দিয়ে অল দাও ওইটাও হবে না, প্রোপেন 1 তারপর হচ্ছে অল, এইটা হচ্ছে আমাদের অ্যাকুরেট সিস্টেম। এই যে ফার্স্টে আমরা যেটা দেখতেছি না, এইটা সবসময় ট্রাই করবা এই প্যাটার্নটা ফলো করার। তো এখন এটার পর আমরা এখানে আসি। এখন এখান দিয়ে 1 2 3, 2 নাম্বারে হচ্ছে এটা আছে, তাহলে এটা হবে হচ্ছে প্রোপেন টু অল। তারপর হচ্ছে এখানে দেখো, এখান দিয়ে হচ্ছে গেলে অ্যালকোহলের কাছেরটাকে আমরা হচ্ছে সবসময় ওয়ান ওয়ান দিব আর কি, যদি খালি অ্যালকোহলটা হচ্ছে মেইন থাকে। তাহলে 1 2 3 4, আর এখানে হচ্ছে একটা শাখা আছে। তো এখন এখান দিয়ে হচ্ছে শাখাটাকে আমরা আগে আনবো 3 মিথাইল, তারপর হচ্ছে 3 মিথাইল, আর এটা হচ্ছে 4 কার্বনের। 4 কার্বনের যদি হয় তাহলে হচ্ছে বিউটানল হবে, তাই না? 4 কার্বনের হলে বিউটানল, তাইলে বিউটানল 1, ওকে, বা বিউটেন 1 অল এভাবেও দিতে পারো, ঠিক আছে। অ্যালকেনের নামটা লিখবা, তারপর পজিশন দিবা, তারপর অল দিবা, অ্যালকেন 1 অল, এভাবে। এরপর হচ্ছে আমরা এটাতে আসি। এটার জন্য হচ্ছে এরকম হবে, একটা আছে দুইটা আছে অল, দুইটা অল থাকলে ডাই অল। তাহলে এটা হচ্ছে 3 কার্বনের, 3 কার্বনের কি প্রোপেন, তাহলে প্রোপেন, এরপর পজিশন, এটা 1 নাম্বার এটা 2 নাম্বার, তাহলে 1 2, ডাই অল, দুইটা অল আছে তাই ডাই অল। তারপর এটার জন্য হচ্ছে দেখো এই যে এখানে যে ওএইচটা আছে। আচ্ছা তোমাদের জন্য একটা কুইক প্রশ্ন, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? আমরা ডিগ্রি কিন্তু আগে শিখে আসছি, এটা আমাকে কমেন্টে জানাই দিও। আচ্ছা তারপর হচ্ছে আমরা আসি, এই ওএইচটার জন্য হচ্ছে যে পজিশনটা পাইছো, এখন এই সির সাথে দেখো দুইটা CH3 লাগানো আছে, এই যে একটা এই যে একটা, এটার জন্য আমরা নামকরণ করতেছি। আর এখন তোমার কাছে মাথায় আসতে পারে যে আমি এটা এভাবেও নিতে পারি, এভাবে নিলে হচ্ছে আমাদের দুই দুই কার্বনের হচ্ছে, তাই না? কয় কার্বনের হচ্ছে? 2 কার্বনের। তো আমি যদি এভাবে না নিয়ে লংগেস্ট চেইনটা বাছাই করার চেষ্টা করি, এই যে এইভাবে নিলাম মনে করো, এভাবে নিলে কি আমার কোনো সমস্যা আছে? দেখো তো মেইন চেইনের কার্বনের সাথে ওএইচ লাগানো আছে, তাই না? মেইন চেইনের একটা কার্বনের সাথে ওএইচ লাগানো আছে, আবার আমি সবচেয়ে লম্বা চেইনটাও বাছাই করতে পারছি, তো কোনো সমস্যা তো নাই। আমাকে তো আর কেউ বলে নাই যে এই কার্বন থেকেই শুরু করতে হবে, জাস্ট বলা হয়েছে যে এই কার্বনটা মেইন চেইনে থাকতে হবে। তার মানে মেইন চেইন আমার এভাবে নিলেও সমস্যা নাই, তাই না? তাহলে আমি 3 কার্বন রেখে কেন 2 কার্বন নিব? আমি অবশ্যই 3 কার্বন নিব এভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে আমাদের শাখা থাকে এইটা। তো এখন আমরা হচ্ছে পজিশন গুলা দিব, 1 2 3। তাহলে হচ্ছে দেখো এটা হইলো 2 মিথাইল, প্রোপেন টু অল,
বুঝা গেছে? ওকে, এখন এটার পর হচ্ছে এখানে দেখো, এখান দিয়ে যদি নেই, এই যে এটা হচ্ছে আমার লম্বা চেইন, তাই না? এই যে এইভাবে হচ্ছে আমি লম্বা চেইনটা পাচ্ছি, নাকি এভাবে পাইছি? পাই নাই? পাওয়ার কথা তো। হ্যাঁ হ্যাঁ পাইছি, এই তো ঠিক আছে। তো এখন এখান দিয়ে হচ্ছে এভাবেও যেতে পারো অথবা এইভাবেও যেতে পারো। তুমি এভাবে যেতে যাচ্ছ, তো এভাবে গেলেও হচ্ছে হবে। তো আমি যেভাবে গেছি ওইভাবে হবে, এইভাবেও হবে, সমস্যা নাই। তো তুমি যেদিক দিয়ে যাও, এদিক দিয়ে হচ্ছে এই যে দেখো CH3, তারপর এদিক দিয়ে দেখো CH3, আর এদিক দিয়ে দেখো OH। ওকে, তারপর এইটার ক্ষেত্রে যখন তুমি চেইনটা সিলেক্ট করবা তখন কিভাবে হবে? এভাবে নিবা? এভাবে নিলে কিন্তু লম্বা চেইনটা পাবা না। লম্বা চেইনটা পাওয়ার জন্য মাঝে মাঝে একটু নিচেও যাওয়া লাগে, মাঝে মাঝে একটু নিচেও যেতে হবে। ঠিক আছে, তো এই যে এইভাবে গেলে হচ্ছে তুমি সবচেয়ে লম্বা চেইনটা পেয়ে যাচ্ছ। তারপর এরকম কেসে হচ্ছে দেখো, এরকম কেসে এই যে OH লাগানো থাকবে, এবং তুমি যদি এই দিক দিয়ে যাও তাইলেও হবে। আবার হচ্ছে তুমি যদি এদিক দিয়ে যাও তাইলে কি হবে? না, তাইলে আর হবে না। এদিক দিয়ে যেতে হবে, কারণ এদিক দিয়ে গেলে হচ্ছে তোমার সবচেয়ে বেশি ওই প্রতিস্থাপক পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এদিক দিয়ে গেলে সবচেয়ে বেশি প্রতিস্থাপক পাওয়া যাচ্ছে, এই জন্য হচ্ছে এইভাবে আমরা যাব। ওকে, বুঝে গেছে আশা করি। ওকে, তো এখন এখান দিয়ে হচ্ছে আমরা বাকিগুলোর নামকরণ করে ফেলি। এটার জন্য হচ্ছে দেখো কয় কার্বন আছে, 1 2 3 4 5, এবং পজিশনটা আমরা এইভাবে দিব 1 2 3 4 5 দিলাম। তো এখন এখানে হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বারে হচ্ছে মিথাইল আছে, তাহলে হচ্ছে 3 4 ডাইমিথাইল। দিলাম ডাইমিথাইল। আর এখন দেখো তো কয় কার্বনের, 5 কার্বনের, তাহলে হচ্ছে এটা পেন্টান। পেন পেন্টেন, এই যে পেন্টেন দিলাম, পেন্টেন 1 অল, পেন্টেন 1 অল। ঠিক আছে, এই যে জাস্ট তোমার অ্যালকেনের নামটা দেওয়া লাগবে। অনেকেই পেন্টান 1 অল এভাবে দিয়ে দেয়। তো এখন পেন্টানল যে আমরা বলি, ওই পেন্টানলটা এই লাস্টে যে এ আসে, এটা হচ্ছে যে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এর একটা ব্যাপার আছে। মানে তোমার যদি হচ্ছে দেখো যে পেন্ট, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে অল, তোমার এখানে হচ্ছে ভাওয়েল ভাওয়েল হচ্ছে কোনো ম্যাচ করে নাই, মানে ওর সাথে আরেকটা যদি ভাওয়েল থাকতো তখন হইতেছে তোমার সমস্যা হইতো না। বাট এরকম ভাওয়েল ভাওয়েল ম্যাচ না করলে হচ্ছে দেখা যায় যে আমরা এ নিয়ে আসি আর কি, পেন্টান, তারপর হচ্ছে অল। ঠিক আছে, মানে পেন্টেন যে আছে, পেন্ট এন, তারপর 1, তারপর হচ্ছে অল। তো এরকম কেসে হচ্ছে দেখা যায় যে পেন্টেন আর হচ্ছে অল এভাবে আছে না, পেন্টা, তারপর হচ্ছে দেখা যায় যে পেন্টেন 1 অল, এই যে ভাওয়েল ভাওয়েল ম্যাচ করে গেছে, তখন আমরা হচ্ছে লাস্টের ইটা কেটে দেই, তখন হইলো এটা হয়ে যায় হইলো পেন্টানল। তাহলে এখন বুঝতে পারছো পেন্টানলটা কিভাবে হয়েছে? তো সবগুলোর কেসে কিন্তু তুমি এভাবে দিতে পারবা না। পেন্টানল যেভাবে দিছি না আমরা, যে পেন্টান 1 অল, এটার কাছে হচ্ছে পেন্টানল দিয়ে দিছি। তো এখন তুমি যদি পেন্টানল হইলো এভাবে না দিয়ে, মানে অন্যগুলোর কেসে হচ্ছে এরকম করতে থাকো যে পেন্টানল দিছি, তো পেন্টান 1 অল যেটা, এটার কেসে হচ্ছে তুমি পেন্ট 1 অল এভাবে বলতেছো। তারপর হচ্ছে মনে করো যে বিউট 1 অল এভাবে বলতেছো, ওইটা কিন্তু আর হবে না। আমরা কখন এটা বাদ দিছিলাম? বাদ দিছি হচ্ছে এই ভাওয়েল ভাওয়েল ম্যাচ করানোর সময়। তো জিনিসটা এখন একটু কঠিন লাগতে পারে তোমার কাছে, যে এই ভাওয়েল ভাওয়েল বাদ দেওয়ার বিষয়টা কি। তো ওইটা তোমার এত মাথা ঘামানো লাগবে না, তুমি জাস্ট মাথায় রাখবা যে যে পেন্টেন 1 অল এভাবে হচ্ছে ভাওয়েল ভাওয়েল ম্যাচ করছে যখন, তখন আমরা ইটাকে কেটে দিব, কেটে দিয়ে হচ্ছে পেন্টানল এভাবে হচ্ছে আনছি। তো এটা হচ্ছে আমরা অ্যালকেনের মানে অ্যালকোহলের কেসে হচ্ছে এই জিনিসটা দেখি যে পেন্টানল এভাবে লেখা হয়, পেন্টানল, বিউটানল। তো তুমি হচ্ছে ফলো করবা ইউপ্যাক নেমিং এর জন্য, ওই যে গ্যাপ দিয়ে যেটা করে প্রোপেন 2 অল, তারপর হচ্ছে পেন্টেন 1 অল, এটার জন্য। ঠিক আছে, ডাইরেক্ট হচ্ছে প্রোপানল, পেন্টানল ওইভাবে হচ্ছে লেখার অভ্যাসটা এখন থেকে হচ্ছে ইয়ে করে ফেলো। মানে যখন তুমি নোমেনক্লেচার করবা, মানে নামকরণ করবা, তখন ওইটা ফলো করার দরকার নাই। এখন আমরা যেভাবে করতেছি, ওই মাঝখানে পজিশন দিয়ে এভাবে করার ট্রাই করো। ওকে, আচ্ছা। তো কিছু কনফিউজিং টার্ম আছে যেখানে হচ্ছে ওই নিয়মটা খাটে না, তো এই জন্য হচ্ছে ওইটা ফলো করাটা একটু রিস্কি কিছু ক্ষেত্রে। সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে খেটে যাবে, বাট কিছু ক্ষেত্রে ঝামেলা হইতে পারে, ওইটার জন্য বাদ দিতে বলতেছে। তো এখন এখানে হচ্ছে দেখো যে CH3, তারপর OH আছে। CH3 কয় নাম্বার পজিশনে? 1 2 3 4 5, তাহলে হচ্ছে 3-এ আছে। তাহলে হচ্ছে এটার জন্য দাও 3। তারপর হচ্ছে এটা কি মিথাইল, তাহলে হচ্ছে 3 মিথাইল। দিছো 3 মিথাইল? হ্যাঁ 3 মিথাইল, তারপর হচ্ছে 5 কার্বনের, তাহলে কি হবে? পেন্ট। এখন দেখো এই যে প্রোপেন 2 অল বলছি না, তো এভাবে হচ্ছে তুমি প্রোপেনের জায়গায় প্রপ 2 অল, তো এখানে হচ্ছে পেন্টেন, পেন্টেনের জায়গায় হচ্ছে পেন্ট, তারপর হলো 2 নাম্বারে আছে 2, তারপর হচ্ছে অল, এভাবে দিলাম।
তো তুমি যদি পেন্টান টু অল এভাবে দাও, ওইভাবে কিন্তু হবে না, পেন্টান টু অল হয় না। তো এটা হচ্ছে আমরা পেন্টান অল যখন হচ্ছে এটা ডাইরেক্ট সরাসরি লিখি, মানে মাঝখানের পজিশনটা বাদ দিয়ে লিখি, তখন হচ্ছে আমরা এই ভাওয়েল ভাওয়েল বাদ দেওয়া যে হিসাবটা এটা করতে পারতেছি। বা যখন হচ্ছে আমরা দেখা যায় যে পজিশনটা নিয়ে হইলো লিখতেছি, মানে পজিশনটা মাঝখানে আছে একটা ডিভাইডার হিসেবে কাজ করতেছে, তখন আমরা এই সিস্টেমটা ফলো করব না। ওকে, তো এখন এখানে হচ্ছে তুমি সিম্পলি হইলো এই যে পেন্ট টু অল এভাবে হচ্ছে দিতে পারবা, বা এই যে প্রোপেন টু অল এভাবেও দিতে পারবা। আমরা একটু আগে যেটা দেখাইছি, প্রোপানল ওয়ান, মানে প্রোপেন অল ওয়ান, ঠিক আছে? তো এটা থেকে প্রোপানল ওয়ান, প্রোপান অল, তারপর হচ্ছে প্রোপেন ওয়ান অল, এভাবে হচ্ছে দেওয়া যায়। তো এখন এখানে হচ্ছে আমরা এই যে পেন্টেন টু অল এভাবে দিব। বুঝতে পারছি তাহলে? পেন্ট টু অলের জায়গায় এই যে পেন্টেন টু অল। ওকে, অথবা হচ্ছে এই যে পেন্টান অল, পেন্টান অল টু, এভাবেও দিতে পারো। তো অ্যালকোহলের নামকরণটা কেসটা হচ্ছে আশা করি তাইলে ওই গোলমাল ধোঁয়াশা জিনিসটা হচ্ছে কাটছে। আমরা হচ্ছে ফলো করবে এভাবে যে প্রোপেন টু অল, পেন্টেন ওয়ান অল, পেন্টেন টু অল এভাবে। আর ওই যে যেটা বাদ দেওয়ার কথা বললাম, ওই বাদ দেওয়াটা হচ্ছে এভাবে হয়। আমরা জানি যে এই যে পেন্টেন টু অল এরকম না, তো এই ইটা হচ্ছে আমরা বাদ দিয়ে লিখি, আমরা লিখি হচ্ছে এইভাবে পেন্টান টু অল এরকম করে। তো এই এখানে হচ্ছে এই ভাওয়েল ভাওয়েল ম্যাচ করার জন্য হইতেছে ইটা বাদ দিয়ে দিই আমরা। তারপর হচ্ছে দ্বিবন্ধন আর ওয়েজ যখন একসাথে থাকে তখন আমরা কি করি? তো দ্বিবন্ধন আর ওয়েজ যখন একসাথে থাকে এরকম কেসে হচ্ছে ইনটা আগে আসে, অলটা পরে আসে। তো এটা কয় কার্বনের? 1 2 3 4 5, 5 কার্বনের। তো জাস্ট সিম্পলি হবে, এটা হচ্ছে পেন্ট 5 কার্বনের জন্য। তারপর দ্বিবন্ধনটা কোন পজিশনে? 1 2 3, 3 নম্বরে হচ্ছে দ্বিবন্ধন আছে। তাহলে পেন্ট 3 ইন, এরপর হচ্ছে ওয়ান অল। তো এরকম কেসে কিন্তু এই যে আমরা পেনটা আগে দিলাম, এখন কিন্তু আমরা পেন্টেন অল এভাবে দেই নাই, পেন্টেন ওয়ান অল। আর যখন হচ্ছে তুমি জাস্ট অ্যালকোহলটার আগে দিবা এই পেন্টের পজিশনটা, তখন পেন্টেন ওয়ান অল এভাবে হচ্ছে দেওয়ার ট্রাই করবা। বুঝতে পারছো? যেমন হচ্ছে আমরা যখন বিউটেনের এই যে এরকম কেসে হচ্ছে চিন্তা করব, এরকম কেসে হচ্ছে দেখো এটা আমি সংকেতটা ভাঙায় লিখি, তাহলে হচ্ছে সির দুই পাশে CH3 যাবে, CH3, CH3, এই যে CH, এই যে CH, তারপর হচ্ছে এখানে OH, এরপর হচ্ছে এখানে CH3। তো এখন এইরকম কেসে এটা হচ্ছে 1 2 3 4 এভাবে হলো গেল, তাহলে একটা দুইটা। তো এখন এখান দিয়ে নামকরণটা যখন করা হবে, নামকরণ করার কেসে হচ্ছে আমরা দেখতেছি 3 নম্বরে মিথাইল আছে, তাহলে 3 মিথাইল দিলাম। এখন 4 কার্বনের, 4 কার্বনের জন্য কি দিব? বিউটেন, বিউটেন, তারপর হচ্ছে 2 অল। এই যে দেখছো এরকম। তো এখন এভাবেও দিতে পারো। তো এখন ওই যে ইটা লাস্টের ইটা যে সরে যায় না, এইটার জন্য হচ্ছে দেখা যায় যে বিউটেনের উচ্চারণটা অনেকটা দেখা যায় ওই বিউটেন না থেকে বিউটান হয়ে যায়। ওইটার জন্য বিউটান টু অল এভাবে আমরা বলি, মানে বিউটান অল টু। তো এটাই হচ্ছে জাস্ট কেস, মানে আলাদা তেমন কিছুই না, জাস্ট হচ্ছে ওই ইটা বাদ চলে যাওয়ার জন্য এইটা আমরা এইভাবে লিখতে পারি যে বিউটান অল টু। ওকে, তো আমরা কোনটা ফলো করব? আমরা হচ্ছে এই যে প্রথমে যেটা দেখাইছি না, এভাবে হচ্ছে ফলো করা ট্রাই করবা। অথবা হচ্ছে তুমি যদি চাও যে বিউটানল টু এভাবে লিখবো, ওইটাও লিখতে পারো। বাট বিউটান টু অল এভাবে হচ্ছে লেখা যাবে না। বিউটান টু অল, পেন্টান টু অল এরকম হচ্ছে লিখবা না, ঠিক আছে? তো এখন এভাবে লেখা যাবে না, বা বিউট টু অল, পেন্ট টু অল এরকম হচ্ছে লেখা ট্রাই করবা না। তো বিউটান টু অল এইটা হচ্ছে ট্রাই করবা। তারপর জটিল প্রতিস্থাপক, এই জিনিসটা হচ্ছে একটা ভয়ানক ব্যাপার, আর এটা থেকে দেখবা যে অ্যাডমিশনে তেমন প্রশ্ন আসে না। তো এটা মাঝে মধ্যে কালে ভদ্রে একটা দুইটা দিয়ে দেয়, যেটা আমাদের তেমন একটা লাগে না। তারপরে হচ্ছে আমরা শিখার স্বার্থে সবই শিখার চেষ্টা করতেছি, তো এটাও হচ্ছে আমরা ওইভাবেই শিখার স্বার্থে শিখে রাখবো। তো এখন এখানে হচ্ছে দেখো যে শাখার শাখা, এই যে এটা তো আমরা বুঝতে পারতেছি মেইন চেইন আছে, এই যে উপরে যেটা এটা হচ্ছে আমাদের মেইন চেইন, এইটার শাখা আবার নিচে। এখন এই নিচে যেটা আছে ওইটার মধ্যে দেখো যে এইটার মধ্যে আবার এই শাখাটা আছে, এই যে CH3 হচ্ছে শাখার শাখা হিসেবে। এটা হচ্ছে আমাদের পুরাটা জটিল প্রতিস্থাপক হিসেবে কাজ করতেছে। আর এই যে বেগুনি বক্স যেটা আছে এটা হচ্ছে উপশাখা, মানে শাখার শাখা। ঠিক আছে, তো এখন এটার নামকরণটা কিরকম হবে? এটার নামকরণ দেখো আমাদের যে এই দিক দিয়ে যদি এটা করি, নাম্বারিং 1 2 3 4, 4 নম্বরে আসে, তাহলে এই 4 নম্বরে হচ্ছে আমাদের প্রথম ইয়েটা
জটিল প্রতিস্থাপক, মানে এই জটিল প্রতিস্থাপকটা 4 নম্বরে আছে। তো জটিল প্রতিস্থাপকের জন্য আমরা ব্র্যাকেট ইউজ করব, তারপর প্রতিস্থাপকের নামকরণ করব। তো প্রতিস্থাপকের মধ্যে দেখো যে এটা হচ্ছে 1 2 3 কার্বনের। তো এখানে সোজাসুজি গেলে হচ্ছে আমি হয় এভাবে যাইতে পারি, মানে আমার সবসময় ধরতে হবে হচ্ছে আমার শুরুটা এই পয়েন্ট থেকে, মানে যে পয়েন্ট দিয়ে লাগানো ওই পয়েন্ট থেকে হচ্ছে আমার এটা শুরু করতে হবে, চেইন সিলেক্ট। তাহলে আমি এইভাবে হচ্ছে চেইনটা সিলেক্ট করতে পারি। তাহলে আমার এটা হচ্ছে জটিল প্রতিস্থাপক হিসেবে থেকে যাচ্ছে, মানে উপশাখা হিসেবে থেকে যাচ্ছে এই জটিল প্রতিস্থাপকের জন্য। কারণ আমি এখান দিয়ে শুরু করলে আইদার সামনে যাইতে পারবো অথবা পাশে যাইতে পারবো, দুই দিকে কিন্তু একসাথে নিতে পারবো না। তাই আমি এইটাকে যদি নেই খালি, তাহলে হচ্ছে আমার এই যে রেড বক্স যেটা আছে, মানে রেড সার্কেলটা, এইটা হচ্ছে আমার এই উপশাখা হিসেবে থেকে যাচ্ছে। তাই এই উপশাখাটার জন্য হচ্ছে, মানে এই পুরাটার জন্য হচ্ছে আমরা ইয়েটা করব, নামকরণটা আগে করব। তাহলে এখন দেখো এখানে যদি আমি ছোট করে আরেকটা নাম্বারিং করি 1 2, তাহলে 1 নম্বরে হচ্ছে এই উপশাখাটা থাকে। তাইলে হচ্ছে এটা 1, তারপর উপশাখাটা হচ্ছে মিথাইল, এবং এটা কয় কার্বনের? 2 কার্বনের। এবং এটা কিন্তু ইথেন হবে না, কারণ এটা আরেকজনের সাথে লাগানো। তার মানে ওর একটা হাতে হাইড্রোজেন কম, যেহেতু আর এই হাতটা ইউজ হয়েছে, তাই ওই হাতের হাইড্রোজেন কম। তাহলে তুমি যদি ইথেন থেকে একটা হাইড্রোজেন সরায় ফেলো তাহলে কি হয়? ইথাইল হয়। তাহলে মিথাইল ইথাইল হবে এটা, 1 মিথাইল ইথাইল। জিনিসটা বুঝতে পারছো তো? তোমার হচ্ছে ধরো যে এখানে হইলো এরকম থাকার কথা, CH3 CH3। তো এখন এখান থেকে তোমার হচ্ছে একটা সরায় ফেললে CH2 হয় যখন, তখন এটা ইথাইল হয়ে যায়। এবং তারপর এটা দেখা যায় যে কারোর সাথে লাগানো থাকে। তো এখন এখানে এইটার সাথে আবার আরেকজন লাগানো আছে, ওই ইথাইলের আরেকটা হাত হচ্ছে আবার আমরা সরায় দিছি, ওই আরেকটা হাতে হইতেছে ওই CH3 লাগানো। এইটার জন্য আবার এক্সট্রা করে হইলো আমরা এই জটিল প্রতিস্থাপকের যে নামকরণ ওইটা শিখতেছি। ঠিক আছে, এরকম যদি কোনো কেস থেকে যায়, তো এটার জন্য আমরা হচ্ছে জটিল প্রতিস্থাপকটা শিখতেছি। আর এটা একটু জটিল লাগতে পারে নামটার মতোই। তো তখন হচ্ছে তুমি আরেকবার, একবার বা দুইবার দেখে নিতে পারো। মিথাইল, তারপর হচ্ছে এটা কয় কার্বনের? 9 কার্বনের টোটাল, তাইলে নন এন হবে। দেখছো সোজা আছে, কিন্তু কঠিন না তেমন। তো এখন এটার পরে হচ্ছে এটাও সোজা। দেখা মনে হতে পারে আল্লাহ এটা কি দিছে, কিন্তু এটা আসলে সহজই আছে। তা আসো আমরা শুরু করি এটা। তো এখন এখানে হচ্ছে ফার্স্ট অফ অল যে কাজটা করা লাগবে, কোন দিক দিয়ে গেলে হচ্ছে নাম্বারিংটা সোজা? এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো 11 কার্বন। তো এখন এখানে হচ্ছে বক্সটা দেই, দেওয়া শেষ। এখন হচ্ছে এখান দিয়ে দেখো নিচে যখন আমরা আসি, নিচে কিন্তু আগেই বলছি যে কোনো একদিক দিয়ে যাওয়া যাবে। তো তুমি একদিক দিয়ে গেলে হয় এদিক দিয়ে যাইতে পারো, অথবা এদিক দিয়ে যাইতে পারো, অথবা এদিক দিয়ে যাইতে পারো, অথবা হচ্ছে এই পাশ দিয়ে যেতে পারো। তো এখন তুমি দেখো যেদিক দিয়ে তুমি যাও, তোমার আসলে বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে কতগুলা শাখা পাচ্ছ তুমি সেটার উপর। তাহলে তুমি যদি এদিক দিয়ে যাও তাহলে হচ্ছে তোমার শাখা কয়টা থাকতেছে? একটা, দুইটা। আর যদি তুমি আবার এদিক দিয়ে যাও, তাইলেও আসলে তোমার শাখা কয়টা থাকতেছে? একটা, দুইটা। তো যেদিক দিয়ে যাও তোমার শাখা দেখবা, মানে শাখার শাখা যেটা, উপশাখা দুইটা আসতেছে। তাই একদিক দিয়ে গেলেই হয়। তো এখন এখান দিয়ে হচ্ছে এই যে এটা হচ্ছে উপশাখা। আবার এখানে দেখো তিনটা তুমি একসাথে নিতে পারবা না, কারণ এখানে বলছি না যে এটার সাথে লাগানো, ওই দিক দিয়ে একদিকেই যাওয়া যাবে। তাহলে আমি যদি একদিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমার এইদিকে যাওয়া হচ্ছে, আবার ওইটার জন্য আরেকটা উপশাখার উপশাখা পাওয়া যাচ্ছে। তার মানে এটা কিন্তু আসলে আলট্রা প্রো লেভেলের হইতেছে নামকরণ বলা যায়। তো এখন এখানে হচ্ছে এই যে একটা উপশাখা পাইলাম, ওইটার উপশাখার উপশাখা একটা, উপশাখার উপশাখা আরেকটা। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে এই উপশাখার যে উপশাখা এখানে, ঠিক আছে, মানে এই যে একটা উপশাখা, মানে একটা শাখা আর কি, ওই শাখার উপশাখা, তারপর এটা উপশাখা, তারপর এটা উপশাখার উপশাখা। তো এখন এটা বেশ মজার বিষয়। এখন ফার্স্ট অফ অল আমরা যদি নাম্বারিংটা করি এখান দিয়ে, তাহলে এটা হচ্ছে 1 2 3, তারপর এইটা হচ্ছে আবার 1, তারপর এটা হচ্ছে 2। ঠিক আছে, ওকে। তো এখন এখানে হচ্ছে আমরা ভিতরেরটার জন্য করব। তার আগে হচ্ছে আমরা আসি কয় নাম্বারে হচ্ছে এটা লাগানো আছে জটিল প্রতিস্থাপক? 5 নাম্বারে। তাহলে প্রথমে হচ্ছে নাম্বারটা দেই 5। তো 5 নাম্বারে দেওয়ার পরে হচ্ছে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে দেখো এই উপশাখাটা কোথায় লাগানো? 2 নাম্বার কার্বনে লাগানো। আবার এই উপশাখাটা হচ্ছে 1 নাম্বার কার্বনে লাগানো। তো এটা হচ্ছে মিথাইল, আর এটা হচ্ছে আমাদের এই ইথাইল আছে, আবার হচ্ছে ইথাইলের মধ্যে মিথাইল আছে। তাইলে হচ্ছে আমাদের একটা মিথাইল আর একটা হচ্ছে মিথাইল লাগানো ইথাইল। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা আগে মিথাইলটা আনবো, 2 মিথাইল। তারপর দেখো এই যে মিথাইল লাগানো ইথাইল ওইটা আনবো, তাইলে হচ্ছে 1। মানে ডিকশনারিতে দেখছো না? ডিকশনারিতে দেখবা আগে হচ্ছে অ্যাগ্রো, তারপর হচ্ছে অ্যাগ্রোনমি, এরকম টাইপের ইয়ে থাকে।
মানে আগে হচ্ছে দেখবা ডিকশনারিতে অ্যাগ্রো আসে, তারপর হচ্ছে অ্যাগ্রোনমি আসে, বা দেখবা যে আগে ফুট আসে তারপর ফুটবল আসে। তার মানে আগে মিথাইল আসবে তারপর মিথাইল ইথাইল আসবে। তাহলে এখানে হচ্ছে এই যে টু মিথাইল, তারপর হচ্ছে ওয়ান মিথাইল ইথাইল, মিথাইল ইথাইল। এই যে মিথাইল লাগানো ইথাইল যেহেতু, তাই মিথাইল ইথাইল। তো এই মিথাইল ইথাইল হইলো। তারপর হচ্ছে দেখো তিন কার্বনের আছে, তিন কার্বনের থাকলে এটাকে আমরা কি বলবো? প্রোপাইল। তাহলে মিথাইল ইথাইল প্রোপাইল, প্রোপাইল। এরপর হচ্ছে 11 কার্বনের জন্য উন ডেকেন, উন ডেকেন। ডেকেন বানান কি ভুল লিখলাম? ANE মনে হয়, ডেকেন। ঠিক আছে, আচ্ছা এই বানানটা একটু দেখো, ডেকেন বানান কি। ওকে, তাইলে হয়ে গেল আমাদের। দেখছো জটিল প্রতিস্থাপক কিন্তু অতটাও ইয়ে না, মানে একদম অনেক খারাপ যে এমন না। তো এখন এখানে হচ্ছে এই যে চারটা নাম দিয়ে রাখছি, এখান দিয়ে হচ্ছে দেখো যে এটা হচ্ছে আইসোপ্রোপাইল, এই যে সিএইচ লাগানো, আর এইদিকে হচ্ছে একটা CH3, এইদিকে একটা CH3। মানে সিএইচ এর দুই পাশে CH3 থাকলে এই যে এইটা যেমন, এটা কিন্তু আমরা আইসোপ্রোপাইল হিসেবেও লিখতে পারতাম। বুঝতে পারছো? যদি আমি হচ্ছে এই যে মিথাইল ইথাইল, মানে এই যে মিথাইল ইথাইল যেটা লিখছি না, এই মিথাইল ইথাইল লেখার জায়গায় আমি আইসোপ্রোপাইলও লিখতে পারতাম। ওই জিনিসটা দেখাইতে জাস্ট এটা দেখাইলাম। আবার এই যে আইসোপ্রোপাইল যেই কথা, এই মিথাইল ইথাইলও একই কথা। বুঝা গেছে তাইলে আশা করি। ওকে, আর বাকিগুলো আমাদের তেমন একটা লাগবে না, কারণ আমরা তো সেক টার্ট আইসো এগুলো পড়েই আসছি। তাই না? আইসোটা কি? আইসোটা হচ্ছে ওই যে 2 নাম্বার কার্বনে লাগানো থাকতো, 2 নাম্বার কার্বনে হচ্ছে দেখা যাইতো যে ইয়ে করা আছে, ওই কি বলে, এই CH3 লাগানো আছে। যেমন এই যে দিক দিয়ে হচ্ছে যাচ্ছ, এই 2 নাম্বার কার্বনে হচ্ছে একটা CH3 লাগানো আছে, তখন আইসো। আর নিও হইতো কখন? নিও হইতো যখন হচ্ছে দুইটা লাগানো থাকতো তখন। আর টার্ট মানে হচ্ছে 3 ডিগ্রি, এই যে একটা কার্বনের সাথে তিনটা কার্বন লাগানো, তখন হচ্ছে এটা 3 ডিগ্রি হইতো। তারপর হচ্ছে সেক কি? সেক হচ্ছে 2 ডিগ্রি, মানে সেকেন্ডারি, মানে একটা কার্বনের সাথে হচ্ছে দুইটা কার্বন লাগানো। বুঝতে পারছো? এটা এগুলো হচ্ছে আর কি দেখাইছি হালকা, মানে আগে জিনিসটা একটু রিভাইজড হয়ে গেল। আর এটা যে আমরা হচ্ছে মিথাইল ইথাইলের জায়গায় আইসোপ্রোপাইল লিখতে পারতাম, এটাও বললাম। কিন্তু আইসোপ্রোপাইলটা হচ্ছে ওই আগে প্রচলিত যেটা ছিল ওইটা অনুসারে, মানে ট্রিভিয়াল সিস্টেম যেটা। বাট আমরা তো শিখতেছি ইউপ্যাক, ইউপ্যাক অনুযায়ী হচ্ছে ওয়ান মিথাইল ইথাইল হবে। ধরা গেছে আশা করি। এরপর এটা কি করতে চাও, নাকি আজকের মতো ছুটি চাচ্ছো? আর কয়টা আছে আমাদের? এই যে আর দুইটা স্লাইড। তাহলে এটাও করে যাই, সমস্যা নাই। এত ছুটি দেখি হবে, সারা জীবন তো ছুটি কাটাইতেছি আমরা, তাই না? তো এখন এটার পরে হচ্ছে দেখো, এই একটা, এই দুইটা, এই হইলো। আর বাকি সব কিন্তু সোজা মোটামুটি, কারণ উপরে দেখো 1 2 3 4 5 6, তারপর এখানে পাঁচটা, 6 আর 5 হচ্ছে দেখা যাবে যে 6 CH2। তাইলে CH2 পরপর 5 বার বসাবা, 5 বার বসানোর পরে হচ্ছে 11। তারপর, তাই না, 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6, দেখি তো, 1 2 3 4 5 6। তারপর এখানে হচ্ছে 7 8 9 10 11। হ্যাঁ, 11ই তো হয়। তারপর হচ্ছে এখানে গেলে 12। ওকে, আচ্ছা এটা মনে হয় ভুলে 5 দিছি, এটা 6 হবে, নাইলে আমার হিসাবটা মিলতেছে না। এটা 6 হওয়ার কথা, হ্যাঁ ঠিক আছে, এখন 6 হবে। আর তাইলে হচ্ছে এটা 12 পর্যন্ত যায়, 6 থেকে 12। তারপর হচ্ছে এটা গিয়ে 13 হয়। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা তাইলে হচ্ছে এটার পরে হইলো আমরা আসি। উম হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই জটিল প্রতিস্থাপকের নামকরণ। তো জটিল প্রতিস্থাপকের জন্য তুমি ফার্স্টে এইটা সিলেক্ট করো। এটার মধ্যে হচ্ছে দেখো যে এই দিক দিয়ে যদি আমরা শুরু করি ছোট করে নামকরণ, মানে ছোট করে নাম্বারিং, তাহলে হচ্ছে 1 2 3 4, এই যেভাবে 4টা পর্যন্ত যাচ্ছে, 3 4। তো এখন এখানে এই যে 1 নাম্বারে হইলো মিথাইলটা লাগানো আছে, তাহলে এটা হচ্ছে 1 মিথাইল, আর এটা কি বিউটাইল। তাহলে হচ্ছে 1 মিথাইল বিউটাইল। এই বিউট বানান ভুলে গেছি। আচ্ছা যাই হোক, বিউটাইল, সবকিছু ভুলে যাচ্ছি কেন। তারপর হচ্ছে এই নিচেরটা কি? নিচেরটা হচ্ছে দেখো এটা হইলো, এদিক দিয়ে আমি ছোট করে নামকরণ করলে ওয়ান, মানে নাম্বারিং করলে 1 2 3 4, তাহলে হচ্ছে এটা 2 মিথাইল বিউটাইল, বিউটাইল। দেখছো? আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা যে ইয়েটা করব, কি হবে এটা? কয় নাম্বার থেকে শুরু হয়েছে? এটা 5 নাম্বার থেকে, এটা 6 নাম্বার থেকে। তাহলে প্রথমে 5 তারপর 6। 5-এর জন্য হচ্ছে দিয়ে, মানে দুইটাই দেখো মিথাইল বিউটাইল মিথাইল বিউটাইল, তাই প্রথমে 5 দিতেছি তারপর 6 দিচ্ছি। তো এখন 5, আবার আরেকটা পার্থক্য আছে, একটা হচ্ছে 1 আর একটা 2। ডিকশনারিতে দেখবা 1 আগে আসে তারপর 2 আসে।
ঠিক আছে, যেহেতু দুইটাই সেম, তাই আমাদের আর কোনো অপশন নাই, 1 আর 2 দিয়ে দেখতে হবে এখন। তাহলে 1 মিথাইল বিউটাইল। আবার তুমি এখানে যে ডাই মিথাইল বিউটাইল দিবা ওইটারও অপশন নাই, কারণ এই দুইটা হচ্ছে একটা 1 আর একটা 2 পজিশনে, আর দুইটা আলাদা আলাদা জায়গায় আছে, এবং দুইটা কিন্তু অ্যাকচুয়ালি আলাদা পজিশন হিসেবে আলাদা, কারণ একটা 1 একটা 2, এই জন্য হচ্ছে আমরা ডাই দিতে পারবো না। যে ডাই মানে দুইটা আছে দেখে ডাই দিলাম, হবে না ওইটা। তারপর হচ্ছে এই যে 6, আর এখানে হচ্ছে 2 মিথাইল বিউটাইল, 2 মিথাইল বিউটাইল। সবাই তো এতক্ষণে অনেক অধৈর্য হয়ে গেছে মনে হয়। ওকে, তারপর হচ্ছে ট্রাইডেকেন, যেহেতু এটা ত্রয়োদশ, তাহলে ট্রাইডেকেন। ওকে, দেখছো সোজা ছিল কিন্তু এতটা কঠিন না। তারপর হচ্ছে আমাদের অগ্রাধিকার ক্রম। এই অগ্রাধিকার ক্রমটা হচ্ছে আরেকবার হইলো রিভাইজ দিয়ে নিবা, যে কোনটা কার আগে বসে না বসে। এটা আমি এখন করাবো না, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? খাতায় 4-5 বার লিখবা যে COOH আগে আসে, তারপর ওই আসে, তারপর সে আসে, এইটা। তারপর গ্লাইকলের নামকরণ, গ্লাইকলের কয়েকটা নামকরণ দেখবো আমরা, এরপরে হচ্ছে আমাদের আজকের ক্লাস শেষ। ঠিক আছে, আর অগ্রাধিকার ক্রমকে আমি আরেকবার দেখাই দিব। আচ্ছা, আমি আরেকবার লিখে দিই। COOH, তারপর কে আসে? কুর পরে SO3H, SO3H। তারপর কক্স, ঠিক আছে? দেখা যায় ছুটির পর 3 নাম্বার দিনে কক্সবাজার যাই আমরা, ছুটির পর 3 নাম্বার দিনে, তো গিয়ে হইতেছে পানি টানি চোখে মুখে ঢুকে কানা হয়ে যায়, কানাটো। ঠিক আছে, তারপর চন, তারপর চান, চান করি মানে গোসল করি। তারপর হচ্ছে খাই মানে CHO, খাওয়ার পরে হচ্ছে একটু কং কং, ঠিক আছে, একটু হচ্ছে কং ক করে হচ্ছে নাক ডেকে ঘুমাই, ক ক করে নাক ডেকে ঘুমাই। তারপর হচ্ছে উঠে কি করি? উঠে হচ্ছে পানি খাই, পানি মানে জল, জল মানে হচ্ছে ওহ, ওএইচ, ওএইচ এর পরে হচ্ছে আহ শান্তি, পানি খাওয়ার পরে শান্তি, SH, SH এর পরে হচ্ছে, তারপরে হচ্ছে আর কি কিছু করতে চাও? না তো, না তো, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালকিন, ওই যে ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড, বাকিগুলো মনে রাখা সোজা। ডাবল বন্ড আগে, ট্রিপল বন্ড পরে, এটা তো আজকেই দেখলাম আমরা। তারপর হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তারপর হচ্ছে দেখা যায় যে OR, এই যে OR এর যে বন্ডটা আছে এটা আসবে। তারপর হচ্ছে এক্স, OR, এটার পর হচ্ছে এক্স মানে হ্যালোজেন, হ্যালোজেনের পরে হচ্ছে নাইট্রো, NO2, ঠিক আছে, NH2টা হচ্ছে অ্যামিনো, আর NO2টা হচ্ছে নাইট্রো। তারপর সবার শেষে হচ্ছে আর। বুঝতে পারছি অগ্রাধিকার ক্রমটা? ওকে, তো এটা হচ্ছে 2-3 বার খাতায় লিখবা, দেখবা যে একদম ঠাডা মুখস্থ হয়ে গেছে। তারপর হচ্ছে গ্লাইকলের নামকরণে আসো, কয়েকটা আমরা এক্সাম্পল দেখবো, যেমন হচ্ছে এই যে CH2OH, CH2OH। তারপর হচ্ছে আমরা দেখবো CH3, CH, CH2, OH, OH, আর এই যে OH। আচ্ছা, এটা মনে CH3 হবে না? হ্যাঁ হ্যাঁ, CH3 দিলে তো একটা বাকি থাকে, এটা কি করছি? এইটা CH2 হবে, হ্যাঁ, কারণ দুইটা হাত খালি। ওকে, মাথাটা থাকে গেছে। হ্যাঁ, তো এখন এইটার নাম কি হবে? এটার নাম দেখো তো, 2 কার্বনের যে অ্যালকেন, এটাকে কি বলি আমরা? ইথেন। ঠিক আছে, জাস্ট ওই 2 কার্বনের অ্যালকেন লিখবা, ইথেন। তারপর এই যে OH থাকলে কি বলি? অল, তাহলে ইথেন ডাই অল। তারপর দেখো 3 কার্বনের থাকলে কি বলি আমরা? প্রোপেন, প্রোপেন ডাই অল। ডাইঅল হবে না ট্রাইঅল হবে? ট্রাইঅল হবে এবার, প্রোপেন ট্রাইঅল। আর প্রোপেন ট্রাইঅলের একটা নাম আছে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের, এইবারও মনে হয় সম্ভবত মেডিকেলে আসছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে গ্লিসারল। গ্লিসারলের সংকেত কোনটা, এটা MCQ তে আসে অনেক সময়। ঠিক আছে, আর এটা যে বাণিজ্যিক নাম, বাণিজ্যিক নামটা কি? ইথিলিন গ্লাইকল, SSC তে পড়ে আসছি আমরা, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, ইথিলিন গ্লাইকল। ওকে, তারপর হচ্ছে দেখো, আরেকটা যদি আমরা দেখতে চাই, নাকি আর চাও না? কারো আর চাওয়ার কথা না, আজকে তো অনেকক্ষণ পরে এলাম। তো এখন এটার পরে হচ্ছে এই যে CH2, CH2, CH, তারপর হচ্ছে আর কি আছে? CH2, CH2, এই যে এটার সাথে একটা OH, এর সাথে OH, এর সাথে OH, এভাবে দিলাম। তো এটা হচ্ছে পেন্টেন। তারপর হচ্ছে 1 3 5, পেন্টেন। তারপর 1 3 5 ট্রাইঅল। ওকে, এখন এটার পর হচ্ছে আমরা আরেকটা দেখি, এবার একটু ইন্টারেস্টিং করার ট্রাই করি।
CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C2 CH নিচে হইলো একটা OH, তারপর CH2 CH3। এটার গ্লাইকলের মধ্যে নাই, আমরা এখন আরেকটা এক্সট্রা নামকরণ দেখতেছি আর কি। এখানে হচ্ছে দেখতেছো OH আছে, দ্বিবন্ধন আছে, কিন্তু একটা জিনিস আমরা দেখি নাই, সেটা হচ্ছে ত্রিবন্ধন আছে। ত্রিবন্ধন কিভাবে আছে? এই যে C2 দেওয়ার মানেই হচ্ছে এখানে তোমাকে বলে দিছে যে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কারণ দেখো তো এখানে কি আর হাইড্রোজেন লাগানো আছে? হাইড্রোজেন কিন্তু লাগানো নাই। হাইড্রোজেন লাগানো নাই মানে হচ্ছে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, সবগুলো হাত তো ফিল আপ হয়ে গেছে, নাহলে কি আর যোগটা হইতো না। এই জন্য হচ্ছে ট্রিপল বন্ডটা যে আছে এটা আসলে আমাদের সাইলেন্টলি এখানে বুঝাই দিছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে ট্রিপল বন্ডটা বুঝে নিতে হবে এইভাবে। তো এখন এটার পরে হচ্ছে আমরা নামকরণটা করব। তার আগে নাম্বারিংটা করে নেই, 1 2 3। এই যে 3 নাম্বারে হইলে এসে ওইচ পাই, এদিক দিয়ে আসলে কিন্তু দেরি হয়ে যাবে পাইতে, তো এদিক দিয়ে আমরা পাচ্ছি, তাড়াতাড়ি পাচ্ছি দেখে এদিক দিয়ে নাম্বারিংটা করতেছি। তারপর এখানে হচ্ছে 4 5, 4 5 এখানে, তারপর 6 এখানে, 7 এখানে, 8 এখানে, তাহলে 8টা কার্বন আছে। তো এখন এটার পরে দেখো ওইচ আছে খালি, আর তার আগে হচ্ছে আমাদের ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, তাহলে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের আগেই হচ্ছে আমাদের কি করতে হবে? ওই নাম্বারটা দিয়ে দিতে হবে, মানে নাম্বারের জন্য যে ওয়ার্ডটা আমরা ইউজ করি শব্দমূল, ওইটা দিয়ে দিতে হবে, কারণ কার্বনওয়ালা আর কোনো কার্যকরী মূলক তো নাই, তাই এটার আগে হচ্ছে আমরা দিয়ে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে আগে দিয়ে দেই অক্টা, মানে কোনো প্রতিস্থাপক তো নাই, কোনো প্রতিস্থাপক থাকলে ধরো ক্লোরো আছে, তখন আগে আমরা ক্লোরো দিতাম, তারপরে হচ্ছে অক্টা দিতাম, বুঝতে পারছি? আগে ক্লোরো, ব্রোমো, নাইট্রো, অ্যামিনো ওগুলা থাকলো, ওগুলা দিয়ে তারপরে হচ্ছে আমরা শব্দমূলটা দিতাম, বাট যেহেতু আর কোনো প্রিফিক্স নাই আমাদের, মানে হচ্ছে আগে যেটা বসবো ওইটা নাই, তো এখানে অক্টা আমরা ডাইরেক্ট দিয়ে দিতেছি। তাহলে অক্টা, তারপর হচ্ছে এই যে 6 নাম্বারে হচ্ছে আমাদের ডাবল বন্ডটা শুরু হয়েছে, এই ডাবল বন্ড আগে, ট্রিপল বন্ড তারপরে। ট্রিপল বন্ডটা 4 5 দুইটা কার্বন নিয়ে আছে, তাহলে আমরা ছোটটা মানে 4 নাম্বারটা আগে দিব। 2 ইন, সরি 6 ইন, তারপর হচ্ছে 4 আইন, এরপর হচ্ছে 3 অল। তাইলে আজকে আমাদের আর সময় নাই দেখে এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো অনেক সময় খেয়ে ফেলছি মনে হয় তোমাদের, তাই না? অনেক বেশি সময় নিয়ে করছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকলো, তাইলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।